আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই কমেন্ট করব, আমরা সবাই কেমন আছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফাটাফাটি একটি লাইভ ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। সবাই একটু কমেন্ট করো, সবাই কেমন আছো? এইচএসসি 2025, 26, 27। 25 মানে হচ্ছে যারা আবারও পরীক্ষা দিবা, আর 26 মানে হচ্ছে যারা যারা হচ্ছে বিভিন্ন যারা এবার নিতান্তই পরীক্ষার্থী, এবং 27 যারা আগামীবার পরীক্ষা দিবা। সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছে আমরা কমেন্ট করব। আমরা কথা খুব কম বলে আমরা পড়ায় চলে যাব, যেহেতু আমাদের ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। ইংলিশে ভালো করা মানেই কিন্তু তোমার অনেক কিছু ডিপেন্ড করবে। ইংলিশে যার পরীক্ষা খারাপ হয় তারা কিন্তু মুড নষ্ট হয়ে যায়। সো আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট করবো আজকের ক্লাসে। তোমাদের সাথে আছি আমি ইমন স্যার। ইনশাআল্লাহ আমরা আজকে সর্বোচ্চ ভালো লেভেল একটি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এবং ইংরেজি ফার্স্ট পেপারের A to Z যা যা আছে আমরা সকল সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব শুরুতে যে তোমরা সবাই দয়া করে ক্লাসটি শেয়ার করে দাও এবং সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আর আমাদের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ মেনশন করবে, এমন দুজনকে আমরা আমাদের ক্লাসের পুরস্কার হিসাবে আমরা সবাইকে দুজনকে আমরা 100 টাকা করে রিসার্চ দিব। একই সাথে আমরা 2টা বই গিফট দিব। সো সবাই ক্লাসটা শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই কমেন্ট করবা। আগে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। একটু আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা সবাই একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আর সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাবা। বাংলা প্রথম পত্র পরীক্ষা একটু এলোমেলো হয়েছে এমসিকিউটা, সেকেন্ড পেপারটা কিন্তু একটু কি বলতো সহজ হয়েছে। আর আমি ইমন স্যার তোমাকে কথা দিচ্ছি, ইংরেজি আমি ইমন স্যার তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, ইংরেজিতে আমরা সর্বোচ্চ কমন ফেলবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে, সবাই ইনশাআল্লাহ বলে কমেন্ট করো। এভরিওয়ান সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ বলে। আমরা ইংরেজিতে সর্বোচ্চ কমন ফেলবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করবো। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সব একটু খেয়াল করো। এইচএসসি 2026 এবং 27 শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংরেজি শর্ট সাজেশন দিব আমি ইমন স্যার। ওকে, আমরা আজকে দেখবো বেসিক্যালি আমরা আজকে কি করব। দেখো আমরা আজকে পড়বোটা কি মূলত, আমরা আজকে মূলত যে কাজটা করব সেটা হলো যে তোমার এইচএসসি পরীক্ষার জন্য মূলত ইংরেজি ফার্স্ট পেপারের কোন জিনিসগুলো পড়তে হবে। আমরা কিন্তু অনেক এলোমেলো এবং উল্টাপাল্টা জিনিস পড়ি, যেগুলো পড়ার কারণে আমরা কিন্তু চূড়ান্ত প্রিপারেশন থেকে দূরে সরে যাই। আমরা দেখব জাস্ট টু দা পয়েন্টে কোন জিনিসগুলো না পড়লেই নয় এবং কোন জিনিসগুলো পড়লে আমরা সরাসরি সর্বোচ্চ কমন পাবো ইনশাআল্লাহ। এবং আমি তোমাকে আজকে অল্প অল্প দিব, প্যাসেজ 4-5টা দিব, দেন তোমাকে হচ্ছে মনে করো প্যারাগ্রাফ দিব 7-8টা, রিয়ারেন্স দিবা 8-9টা, এবং ফ্লো চার্ট দিবা 7-8টা। এখান থেকে তুমি নিশ্চিত থাকো 100% তোমার কমন পড়বে, তুমি যেভাবেই পরীক্ষা দাও কেনা ইনশাআল্লাহ। তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবো সবাই কেমন আছি। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে সবাই কেমন আছো। সবাই একটু কমেন্ট করো, এভরিওয়ান সবাই কমেন্ট করো। আমাদের অলরেডি 283 জন জয়েন দিয়েছে। আমরা সবাইকে একটু মেনশন করব, আমরা সকল ফ্রেন্ডদেরকে একটু মেনশন করব। তার আগে একটু আমাকে বলো তোমরা ফ্লো চার্ট যে উত্তর করবা, ফ্লো চার্ট উত্তর করার সময় তোমরা কিভাবে লিখবা। দেখো তো, এই যে 1 নাম্বার হচ্ছে এইভাবে লেখা এ, আর বি হচ্ছে এইভাবে লেখা। বলো তুমি এ নাকি বি, কোনটা তুমি লিখতে চাও একটু কমেন্ট করে জানাও তো আমাকে। এ নাকি বি, সব একটু কমেন্ট করো। তুমি কি এ মানে এ অনুযায়ী লিখতে চাও নাকি বি অনুযায়ী লিখতে চাও, সব একটু আমাকে কমেন্ট করে জানাও। এভরিওয়ান এ অনুযায়ী লিখতে চাও নাকি বি অনুযায়ী লিখতে চাও, সব একটু কমেন্ট করো। এভরিওয়ান সবাই কমেন্ট করো, এ নাকি বি, তুমি কোনটা অনুযায়ী লিখতে চাও, দেখিস তোমাদের আইডিয়া কেমন। সব একটু কমেন্ট করো, আমরা কি এ অনুযায়ী লিখবো নাকি আমরা বি অনুযায়ী লিখবো, সব একটু কমেন্ট করি আমরা। ওকে, আমরা সব একটু কমেন্ট করি। আমরা আর জাস্ট 10 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করে দিব, কারণ শুরুতে তুমি যদি ক্লাস না করো
তাহলে তুমি কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হবে। এই জন্য আমি সময়টা নিচ্ছি। আমরা সবাই একটু শেয়ার করে দিব, এভরিওয়ান সবাই শেয়ার করব, কারণ যারা শেয়ার করবে সর্বোচ্চ কিন্তু দুজনকে আমরা 100 টাকা পুরস্কৃত করব। 100 টাকা করে রিসার্চ এবং আমাদের যে বই আছে বইটাও কিন্তু আমরা তোমাদেরকে গিফট করব। সো প্লিজ দয়া করে সব একটু শেয়ার করে দিব, এভরিওয়ান সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব। আচ্ছা আরেকটা কথা বলো, তোমরা কে কোথা থেকে বসে আজকে আমি ইমন স্যারের লাইভ ক্লাসে আছো, ইউসিসি লাইভ ক্লাসে আছো, একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের আজকের লাইভ ক্লাসটি, একটু কমেন্ট করে জানাও সবাই। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছে। আমাদের 340 জন ক্লাসে জয়েন করেছে অলরেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমাদের অলরেডি 340 জন ক্লাসে জয়েন করেছে। আচ্ছা সব একটু শেয়ার করে দিব আমরা, এভরিওয়ান। আচ্ছা গুড। আচ্ছা কবিতার থিম গুলো কয়লান লিখতে হবে, কোন কোন কবিতাগুলো পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আজকে আমি ইমন স্যার তোমাদেরকে পড়াবো। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই ক্লাসে থাকবা এবং দয়া করে সবাই ক্লাসটি শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবে এভরিওয়ান। ওকে, সবাই শেয়ার করে দিব আমরা। আচ্ছা ভেরি গুড। আচ্ছা অনেক লালমনিরহাট থেকে 390 জন হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো শেয়ার করবো আমরা। সিলেট থেকে আছে আমিরা জাহান নিশা, লালমনিরহাট থেকে আছে হাদিকুল ইসলাম হাদি। আচ্ছা তোমরা এ করবে নাকি বি করবে, একটু বৃষ্টি হচ্ছে খুব সিলেট। আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। একদম শুরুতে ভাই আমি ইমন স্যার তোমাকে কথা দিলাম, ইমন স্যার তোমার ইংরেজির দায়িত্ব নিয়েছে। আবার বলছি আমি ইমন স্যার তোমার ইংরেজির দায়িত্ব নিচ্ছি, তোমার ইংরেজিতে আর কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে, সবাই ইনশাআল্লাহ বলে একটু কমেন্ট করো এভরিওয়ান, সবাই ইনশাআল্লাহ বলে কমেন্ট করো। আচ্ছা প্রথমত আমরা কোশ্চেন নাম্বার 1 2 3, আচ্ছা খুব মনোযোগী শুনবা। কোশ্চেন নাম্বার 1 এর মধ্যে রয়েছে মাল্টিপল চয়েস, দ্যাটস আ শর্ট কোশ্চেন, রাইট। আর কোশ্চেন নাম্বার 2 তে রয়েছে আমাদের তোমার হচ্ছে ফ্লো চার্ট। কোশ্চেন নাম্বার 3 এ রয়েছে আমাদের কি বলতো সামারি। আচ্ছা এটা ফ্লো চার্ট। আর এইটা হচ্ছে তোমার কি এ আছে আবার বি আছে, এতে মাল্টিপল চয়েস কোশ্চেন, বি তে হচ্ছে তোমার শর্ট কোশ্চেন। আচ্ছা এই 1 2 3 এর জন্য আবার বলছি 1 2 3 এর জন্য তুমি কি পড়বা আমি একটু বলে দিচ্ছি। 1 2 3 এর জন্য তুমি কি পড়বা, আগে একটা কথা বল তোমাকে, এই যে সংক্ষিপ্ত সাজেশন এটা কিন্তু আমি গতবারে দিয়েছিলাম, এবং 99% কমন আসছে সকল বোর্ডে প্রায়। সবাই বলো আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলো। 99% কমন আসছে সকল বোর্ডে, সবাই বলবো আলহামদুলিল্লাহ, এভরিওয়ান সবাই আলহামদুলিল্লাহ বলবো। আচ্ছা এবার আমরা পড়ায় চলে আসি। তুমি প্যাসেজ কোনগুলো পড়বা, তোমার জন্য কোন প্যাসেজ গুলো ইম্পর্টেন্ট, আমি তোমাকে আজকে যে প্যাসেজ গুলো বলবো তুমি জাস্ট এগুলাই পড়ো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম এর বাইরে আসবে না, আসবে না, আসবে না, ওকে। আচ্ছা তাহলে আমরা কোনগুলো পড়বো সবাই একটু খেয়াল করি। আমরা দেখো আমরা কোনগুলো পড়বো প্যাসেজ। প্রথমটা ইউনিট 1, এই যে ইংলিশ ফর টুডে তোমাদের যে বইটা আছে তোমরা জানো, এই যে এটা ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এই ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 1 থেকে শুরু করে লেসন যতগুলো আছে সবগুলো লেসন থেকে আমরা কি কি পড়বো আমরা সেই জিনিসটাই কিন্তু এখন দেখাবো ইনশাআল্লাহ, ওকে। একটু দেখো সবাই, ইউনিট 1 থেকে আমরা পড়বো লেসন 4, খুব মনোযোগ, লেসন 4 সিভিক এনগেজমেন্ট পড়বো। আবার বলছি ইউনিট 1 থেকে আমরা লেসন 4 এর সিভিক এনগেজমেন্ট আমরা পড়বো, ক্লিয়ার। ইউনিট 1 থেকে লেসন 4 এর আমরা সিভিক এনগেজমেন্ট পড়বো, আমরা পড়বো, ওকে ফাইন। আচ্ছা লেসন 2 থেকে আমরা পড়বো লেসন 1 হোয়াট ইজ বিউটি। দেখবা এই যে হোয়াট ইজ বিউটিতে বিউটির ডেফিনিশন বলেছে, যে বিউটিটা আমরা কিভাবে ডিফাইন করব। এইটা তোমার হচ্ছে ফ্লো চার্টে চলে আসতে পারে, সামারিতে চলে আসতে পারে। লেসন 2 ফোক মিউজিক, আমাদের যে লোকগীতি গুলো আছে, মাঝি ভাইয়া যাও রে, হ্যাঁ ওরে নীল দরিয়া, এই গানগুলো এই লোকগীতি গুলো থেকে আসতে পারে। লেসন 3 থেকে আমরা পড়বো দ্য লিজেন্ড অফ গাজী। এই দেখো এতগুলো পড়ার পরে আমি তোমাকে 4টা দিব, এই 4টা থেকে আসবে ইনশাআল্লাহ। ওই 4টা সম্পর্কে আমরা জানতে চাই কি চাই না একটু কমেন্ট করবো।
দ্য লিজেন্ড অফ গাজী, এটা তোমার ফ্লো চার্ট হিসেবে আসতে পারে, সামারিও আসতে পারে, আবার টেক্সটও আসতে পারে। আবার খনা, খনার সম্পর্কে একটু বলো তো আমাকে, খনা শব্দের অর্থ কি? তোমরা কে কে জানো না একটু আমাকে বলো তো, হোয়াট ডু ইউ মিন বাই খনা, বলো খনা শব্দের অর্থ কি? আচ্ছা, লেসন 1 ইউনিট 4 থেকে লেসন 1 থ্রি স্পিসেস, তিনটা স্পিস আছে কিন্তু, তাই না? ফার্স্ট স্পিস, সেকেন্ড স্পিস, থার্ড স্পিস, এই যে তিনটা স্পিস, এই তিনটা স্পিসের মধ্যে আমরা শুধু ফার্স্ট স্পিসটা পড়বো। ক্লিয়ার? কোনটা? ফার্স্ট স্পিসটা আমরা পড়বো। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা ইউনিট 5। ইউনিট 5 আলাউদ্দিন বিল গেটস কাম, ইনশাআল্লাহ সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আমি ইমন স্যার কথা দিচ্ছি ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তুমি সর্বোচ্চ বেনিফিট হবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সর্বোচ্চ বেনিফিটেড তুমি আজকের ক্লাস থেকে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? সর্বোচ্চ বেনিফিটেড হবে, সব একটু কমেন্ট করি। ইউনিট 5 থেকে লেসন ফর কোয়াল মাইনার্স, আচ্ছা খনির শ্রমিকদেরকে নিয়ে একটা প্যাসেজ বা টেক্সট তোমরা পড়েছো। ওই খনির যে শ্রমিক আছে এই শ্রমিকদেরকে নিয়ে এই প্যাসেজটা। ক্লিয়ার? আচ্ছা, তারপর চলে আসো লেসন 5 ফ্রেডারিক ডগলাস। আচ্ছা, ইউনিট 6 থেকে পড়বো লেসন 1 ড্রিমস, এটা তিনটা স্টার দিব। আচ্ছা, স্টার গুলো পড়ে দিচ্ছি। ড্রিমস, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, আমরা জানি এগুলো ড্রিমস থেকে এটা পড়তে হবে, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এটা। দেন হচ্ছে লেসন 3 3 নাম্বার থেকে পড়বো দ্য আনবিটেন গার্লস, এটা কিন্তু মেয়েদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউনিট 8 থেকে পড়বো লেসন 3 এ মাদার ইন ম্যানবাইল। আচ্ছা বলো তো আমাকে, এ মাদার ইন ম্যানবাইল, এখানে একটা বাচ্চা ছেলে আছে, নামটা কি? সব একটু কমেন্ট করো, এর নামটা কি একটু কমেন্ট করো। ইউনিট 9 থেকে তুমি পড়বা লেসন 1 2 3, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাডোলেসেন্স যেটা সেই অধ্যায়টা। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আবার দ্য স্টোরি অফ শিল্পী, দ্য স্টোরি অফ কি বলতো? শিল্পী। আচ্ছা, ইউনিট 10 থেকে পড়বা তুমি ফিটনেস কনজিউমারিজম, ফিটনেস কনজিউমারিজম। ইউনিট 11 থেকে তুমি পড়বা লেসন 2 দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো তোমরা কে কোন জেলা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছো, সবাই একটু কমেন্ট করে জানাবা তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত আছো, একটু কমেন্ট করবে সবাই। আচ্ছা, ইউনিট 12 থেকে পড়বা লেসন 1 ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, লেসন 2 দ্য গ্রিটা ইফেক্ট, লেসন 3 এন্ডেঞ্জার্ড স্পেসিস। এই হলো তোমার টোটাল টেক্সট, অর্থাৎ টেক্সটের জন্য, প্যাসেজের জন্য তোমার সাজেশন। এর মধ্যে থেকে আমি তোমাকে 4টা দিব, আশা করি চলে আসবে। এই 4টা আমরা দিতে চাই কি চাই না, সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করে এই 4টা আমরা দিতে চাই কি চাই না। রুবাইয়া জাহান তামান্না অনেকের মেনশন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। লামিয়া আফরোজা ঢাকা, ওকে। আরাফাত ইসলাম বরিশাল, থ্যাংক ইউ। উম্মে হাবিবা কুমিল্লা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু কমেন্ট করব, আর আমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করব এভরিওয়ান, আর সবাই একটা করে শেয়ার করব। আর সবাই একটু ভিডিওতে সুন্দর করে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, সবাই সবাই ভিডিওতে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে, একটা লাভ রিয়েক্ট দিবা, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো, আর সবাই ক্লাসে শেয়ার করবে। আবার বলছি, সর্বোচ্চ যে শেয়ার করবে দুজনকে আমরা পুরস্কৃত করবো। সবাই শেয়ার করবে এখন তোমার কলেজের গ্রুপে, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, বিভিন্ন গ্রুপে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো সবাই, এভরিওয়ান। আচ্ছা, এর মধ্যে টপ মোস্ট ইম্পর্টেন্ট 4টা আমি তোমাকে দিব, এই 4টা থেকে আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে লেসন ইউনিট 1 লেসন 4, আমি 3টা স্টার দিয়ে দিচ্ছি, আমি 3টা স্টার দিচ্ছি। এইগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট, সবাই একটু কমেন্ট করো, সিভিক এনগেজমেন্ট লিখে কমেন্ট করো, সিভিক এনগেজমেন্ট লিখে কমেন্ট করো, ওকে। আচ্ছা, দেন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ফোক মিউজিক, সবাই একটু 3টা স্টার দিয়ে রাখবো। ফোক মিউজিক তোমাকে লিখতে হবে না, কেন? এগুলো আমি তোমাকে আমাদের পেজে, হ্যাঁ আমাদের যে ইউসিসি পেজ আছে, ইমন স্যার পেজ আছে, পেজের মধ্যে আমরা হচ্ছে এগুলো দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, সবাই 3টা স্টার দাও, সবাই 3টা স্টার দিয়ে রাখো। আচ্ছা, তারপরে সবাই আসো, এখান থেকে পড়বা তুমি ইউনিট 6 লেসন 1 ড্রিমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা 3টা স্টার দাও সবাই, ড্রিমস। আচ্ছা, দেন তুমি এখান থেকে পড়বা এ মাদার ইন ম্যানবাইল, এ মাদার ইন ম্যানবাইল, এ মাদার ইন ম্যানবাইল। তাহলে কয়টা হলো এখানে? জেরির যেটা আর কি, মাদার ইন ম্যানবাইল, 1টা 2টা, এখানে হচ্ছে কয়টা? 2টা 4টা, আর একটা দিব তোমাকে। আর একটা হচ্ছে কনজিউমারিজম, কনজিউমারিজম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কনজিউমারিজম। সব একটু কমেন্ট করে কনজিউমারিজম। এইটা হচ্ছে আমি ইমন স্যার, তোমাদের কোনো দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা,
যে স্যার ইনশাআল্লাহ আমাকে কিভাবে পড়তে হবে, আমি কিভাবে পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, ইনশাআল্লাহ একটু আমাকে নক দাও যদি কারো কোনো হেল্প দরকার হয় যে স্যার আমি কিভাবে পড়াশোনা করব, আমি কিভাবে চান্স পাবো, হেল্প দরকার আমাকে নক দাও। সবাই শেয়ার করবো আমরা। আচ্ছা কারা কারা শেয়ার করেছে একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো কারা কারা শেয়ার করেছি। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছি? তাহলে ভাই এই 5টা তোমার জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট। শুনো একটা মজার কাহিনী কি জানো, তোমরা অনলাইনে অনেক ভাইয়া দেখবা বিশেষজ্ঞ ভাইয়া, খুব দুঃখ লাগে কষ্ট লাগে। এক ভাইয়া দেখি বলতেছে তোমরা জানো যে সেকেন্ড পেপার আছে, ফার্স্ট পেপারের নাম্বার তোরা অনেক সহজ, এজন্য তুমি ফার্স্ট পেপারের নাম্বার বেশি তুলবা, সেকেন্ড পেপারের নিয়ে চিন্তা করার দরকার নাই। নাউজুবিল্লাহ বলো, এইগুলো ভাইয়াদের জ্ঞান। আচ্ছা তোমরা আমাকে বলো, তুলনামূলক আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারে নাম্বার বেশি তুলতে চাই ইনশাআল্লাহ, কিন্তু তুলনামূলক নাম্বার কি ফার্স্ট পেপারে বেশি উঠবে নাকি সেকেন্ড পেপারে? সেকেন্ড পেপার গ্রামারই তো তোমার সর্বোচ্চ, গ্রামার ভালো করে দিলে তো সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায়। তাই কিভাবে বলে ফার্স্ট পেপার নাম্বার বেশি উঠে? সো ফার্স্ট পেপার উঠে না সেকেন্ড পেপার উঠে এটা আমার দেখার দরকার নাই, আমি সর্বোচ্চ নাম্বার তুলব দুই পেপারে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, এবং আমি তোমাকে যেই সাজেস্ট করব, আমি তোমাকে যে গাইডলাইন করব, সর্বোচ্চ কমেন্ট পেয়ে যাবো তুমি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এই 5টা, তাহলে কোনটা বলো তো? আমরা প্যাসেজ আকারে পড়বো গুরুত্বপূর্ণ লেসন 4, আমরা এখান থেকে পড়বো হচ্ছে লেসন 2। আচ্ছা আমরা এখান থেকে পড়তেছি কি কি বলতো? লেসন 4 পড়তেছি, আমরা পড়তেছি এখান থেকে লেসন 4। ওকে আচ্ছা দেন হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইউনিট 10 লেসন 1। ইউনিট 10 লেসন 1, ইউনিট 10 কি বলতো? লেসন 1টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা লেসন 1 পড়তেছি। ওকে আচ্ছা আচ্ছা দেন আমরা পড়তেছি কি বলতো? ইউনিট 10 লেসন 5 কনজিউমারিজম। দেন হচ্ছে তোমার কি বলতো? আচ্ছা এইটাও কিন্তু তুমি চাইলে পড়তে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটাও মার্ক করে রাখে। এই 6টা, অর্থাৎ এই 6টা তোমার না পড়লে নয়, এই 6টা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। এই 6টা একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমার না পড়লেই নয়, একেবারে না পড়লেই নয়, এত বেশি গুরুত্বপূর্ণ। ওকে এত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 6টা, তোমাকে এই 6টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা এই হলো 1। এবার দেখো 1 থেকে প্রশ্ন আসে দুই ভাবে। একটা হচ্ছে প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে প্রথমটা কি আসবে সবাই একটু বলো তো? 1 নাম্বারটা আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা এই চুজ দ্য কারেক্ট আনসার, এই চুজ দ্য কারেক্ট আনসার যখন তুমি চুজ করতে যাবা, তখন তুমি মারাত্মকভাবে যে ভুলটা করো, এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি। কি ভুল করি আমরা একটু দেখো, আমরা অপশন গুলো না দেখে উত্তর করে ফেলি। এ বি সি ডি অপশন না দেখে কিন্তু আমরা উত্তর করে ফেলি, যার কারণে কিন্তু আমরা এ আনসার করলাম, আবার পরক্ষণে বাসায় গিয়ে ভাবি ওরে আল্লাহ রে উত্তর তো বি হয়, আয় হায় আমি তো শেষ। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যখন মাল্টিপল চয়েস কোশ্চেন উত্তর করতে যাবা, সবার আগে তোমার কাজ হবে অবশ্যই সবগুলো অপশন আমরা সবগুলো অপশন পরে উত্তর করব। অর্থাৎ আমি একটা অপশন পরে উত্তর করে ফেললাম এরকম না, আমি সবগুলো অপশন পড়বো, সবগুলো অপশন পড়ে তারপরে আমি কি বলতো উত্তর করতে যাব। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করি। আমি সবগুলো অপশন পড়বো, সবগুলো অপশন পড়ে তারপরে আমি উত্তর করতে যাব। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি কি করব? সবগুলো অপশন পড়বো তারপরে উত্তর করব। আচ্ছা চলে আসে এবার কোশ্চেন নাম্বার 2, আনসার দা ফলোইং কোশ্চেন। তোমার শর্ট কোশ্চেন থাকবে 5টা, 5 দুগুণে 10, 10 মার্কসের। আচ্ছা বলো তো এখানে আমরা কয় লাইন লিখবে একটু কমেন্ট করে দাও আমাকে। তোমরা অনেকে আমাকে এই প্রশ্নটা করেছে, স্যার শর্ট কোশ্চেন আমরা কয় লাইন লিখবো, আমাদের শর্ট কোশ্চেনটা কয় লাইন পর্যন্ত লিখলে সবচেয়ে ভালো হবে একটু বলে দেন। মনে রাখবা তুমি 2 থেকে 3 লাইন, এর বেশি লেখার দরকার নাই। অনেকে ভাবে অনেক বেশি লিখলে, অনেক বড় করে লিখলে স্যার বলে আমাকে নাম্বার বেশি দিবে, একদম ডাহা মিথ্যা কথা। মনে রাখবা তোমাকে লিখতে হবে 2 লাইন অথবা 3 লাইন, এর বেশি না, ভুলেও না। কারণ এর বেশি লিখলে তুমি টাইমও পাবে না এবং তোমার আনসারটা ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কয় লাইন লিখবো? সর্বোচ্চ 2 থেকে 3 লাইন, 2 থেকে 3 লাইন, এর বেশি লিখবো না আমরা। আচ্ছা এবার চলে আসো সবাই কোশ্চেন নাম্বার 2, ফ্লো চার্ট। খুব মনোযোগ দিয়ে শোনো। ফ্লো চার্টের জন্য তোমাকে কি করতে হবে? ওকে আচ্ছা ফ্লো চার্টের জন্য কি করতে হবে সব একটু মনোযোগ দাও, একটু দেখো। ফ্লো চার্ট প্রথমটি যেভাবে দেওয়া থাকবে সেইভাবে বাকি সব হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফ্লো চার্টে তোমাকে একটা দিয়ে দিবে, দিবে না? ওইটার মতো করে তোমাকে বাকি পাঁচটা লিখতে হবে। মনে রাখবা এই প্রথমটি তোমাকে যেভাবে দিবে বাকি পাঁচটা এইভাবে তোমাকে লিখতে হবে। প্রথমটি যেভাবে দিবে বাকি পাঁচটা তোমাকে ওইভাবে লিখতে হবে। এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে লিখতে হবে দেখো, প্রথমটি যেভাবে থাকতে পারে, প্রথমত থাকতে পারে ভার প্লাস আইএনজি দিয়ে। শুরু হয়েছে মনে করো ভার প্লাস আইএনজি দিয়ে। যদি ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে তুমি বাকি যতগুলো লিখবা প্রত্যেকটা ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি তোমাকে লিখতে হবে। যদি প্রথমটা থাকে 2 প্লাস বি1, সবগুলো 2 প্লাস বি1, 2 প্লাস বি1, 2 প্লাস বি1 দিয়ে লিখতে হবে। যদি প্রথমটা থাকে ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপাল, সবগুলো বি3 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 দিয়ে লিখতে হবে। যদি প্রথমটা শুরু হয় ভার দিয়ে, মনে করো ডু দা ওয়ার্ক, টেক দা অফার, সলভ দা ম্যাটার, গো টু স্কুল, এরকম যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকটা ভার দিয়ে শুরু করতে হবে। আবার এমন হয় ভার প্লাস আইএনজিও না, 2 প্লাস বিও না, বি3ও না, কোনো ভার্বও না, একটা ফ্রেজ। ফ্রেজ মানে দুই একটা ওয়ার্ড, ফ্রেজ মানে দুইটা বা তিনটা ওয়ার্ড, দুইটা বা তিনটা ওয়ার্ড যেখানে কোনো ভার্ব নাই, সেখানে আমরা শুধু ফ্রেজ ব্যবহার করব। মনে করো জেরি সম্পর্কে বললো অ্যান অরফান বয়, এতিম ছেলে। তারপর কি লিখতে পারি আমরা বলতো? অ্যান অনেস্ট বয়। তারপর কি লিখতে পারি বলতো? এ সিনসিয়ার বয়। হ্যাঁ, তারপর কি লিখতে পারি বলতো? এ কেয়ারফুল বয়। এই যে দেখো আমরা এই যে এ কেয়ারফুল বয় এন্ড অনেস্ট বয়, এখানে কিন্তু ভার্ব নাই, জাস্ট দুই তিনটা ওয়ার্ড আছে। একে বলে ফ্রেজ। ফ্রেজও থাকতে পারে, তাহলে তুমি ফ্রেজ দিয়ে উত্তর করবা। তাহলে একটু খেয়াল করো, এই যে তোমার ফ্লো চার্ট, ফ্লো চার্ট তোমার প্রথমটি যেভাবে থাকবে ঠিক সবগুলো তোমাকে ওইভাবে লিখতে হবে। আর প্রথমটি থাকতে পারে কিভাবে? ভার প্লাস আইএনজি। প্রথমটি থাকতে পারে কিভাবে? 2 প্লাস বি1, বি3 ভার এবং একটি ফ্রেজ। আমরা এতটুকু বুঝছি না? একটু কমেন্ট করি। স্যার আমার নাম নেন আপনার মুখে কিছু বুঝতে পারছি না পড়াগুলো। আচ্ছা রিফা মনি, তুমি কি বুঝতে পারতেছো একটু বলো। সবাই একটু আমাকে কমেন্ট করো, আমি এতক্ষণ যা বুঝলাম সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করো প্লিজ। সবাই একটু কমেন্ট করো, আমি এতক্ষণ তোমাদেরকে যা বুঝিয়েছি সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করবো, আমরা বুঝতে পেরেছি কিনা। সবাই কমেন্ট করবো, আমরা কি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে ফ্লো চার্ট খেয়াল করে দেখো, ফ্লো চার্ট আমরা যেভাবে লিখবো আমরা ক্লিয়ার আইডিয়া পেয়েছি কিনা সবাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবা। ফ্লো চার্ট সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া পেয়েছি কিনা সবাই একটু কমেন্ট করবো। আচ্ছা খান মোহাম্মদ সৈকত বলেছে বুঝিনি স্যার, কি বুঝে নেই বলো সৈকত। আচ্ছা নীলা, না বুঝি নাই স্যার, মাথার উপর দিয়ে যায়, এই যে বেকুফ, এদেরকে বলে বেকুফ। এগুলা ক্লাসে মনোযোগও নাই, ঠিক মতো ক্লাসও করো না। আচ্ছা তোমরা একটু বলো, তোমরা কি বুঝতে পারতেছো একটু বলো তো আমাকে। সব একটু বলো, তোমরা কি বুঝতে পারতেছো? যদি তোমার এই ফ্লো চার্ট প্রথমটি যেভাবে দেওয়া থাকবে সেইভাবে বাকি সব হবে। প্রথমটি যদি থাকে ভার প্লাস আইএনজি দিয়ে তাহলে সবগুলো ভার প্লাস আইএনজি হবে। প্রথমটি 2 প্লাস ভি1 দিলে সবগুলো 2 প্লাস ভি1 হবে। আবার প্রথমটি যদি ভি3 দিয়ে দেয় সবগুলো ভি3 হবে। প্রথমটি যদি ভার দিয়ে শুরু হয় সবগুলো ভার হবে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা আবার দেখো, যদি একটা ফ্রেজ থাকে তাহলে আমরা ফ্রেজ ব্যবহার করব। এই হলো কথা আমি বলেছি। নীলা তুমি কি বুঝতে পেরেছো একটু বলো তো এখন। নীলা তুমি কি ক্লিয়ার? জি স্যার বুঝছি, বাট এমসিকিউ ভুল না, ভুল হবে না, আমরা এখন প্র্যাকটিস করব। আমরা এখন প্র্যাকটিস করলে তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। আমরা এখন প্র্যাকটিস করাবো, ওকে। আচ্ছা এবার চলে আসি আমরা কোন ফরম্যাটে লিখবো আমরা ফ্লো চার্ট। অনেকে এই ভুলটা করে, আমরা কি এইভাবে লিখবো, এই যে এইভাবে এইভাবে লিখবো, নাকি আমরা এইভাবে লিখবো? কিভাবে লিখবো মনে রাখবা। কে কিভাবে লেখে একটু বলো তো। 1 2 3 সবাই একটু বলো, তোমরা কে কিভাবে লেখা একটু বলো। 1 2 3 সব একটু কমেন্ট করো, তোমরা কে কিভাবে লিখবা সব একটু কমেন্ট করি। আচ্ছা রিফা মনি বারবার বলছে বুঝি না, যে তোমার ক্লাস করার দরকার, তুমি চলে যাও। আচ্ছা কি বুঝো না বলো, আমি তো তোমাকে কিছু বুঝাই নাই। আমরা বলেছি ফ্লো চার্ট এইভাবে হইতে পারে, শুরুতে আইএনজি, শুরুতে 2 প্লাস বি1, শুরুতে ভি3, শুরুতে ভার, শুরুতে ফ্রেজ, যেভাবে থাকবে তুমি এইভাবে লিখবা। সবাইকে আমার কথা বুঝতে পেরেছি? স্যার যদি এই নিয়মগুলো না থাকে তাহলে শুধু ফ্রেজ দিয়ে থাকে তাহলে কিভাবে করবো? তাহলে শুধু ফ্রেজ দিয়ে করব, শুধু ফ্রেজ থাকলে শুধু ফ্রেজ দিয়ে করব। আমরা এখন দেখব, আমরা এখন প্র্যাকটিস করাবো। প্র্যাকটিসের মধ্যে আমরা দেখব কিভাবে। স্যার বিটা বুঝাই দেন,
বিটা বলতে কোনটা না, আমি তোমাকে বলছি তুমি যে লিখবা, লেখার কৌশল হচ্ছে এইভাবে, কেউ এইভাবে লেখে, আবার কেউ হচ্ছে এইভাবে লেখে। এখন তুমি কোন ভাবে লিখবে একটু বলো, একটু বলো তোমরা কোন ভাবে লিখবে একটু বলো আমাকে, সবাই বলো তোমরা কোন ভাবে লিখবা। তাহলে আমরা কি এইভাবে লিখবো নাকি এইভাবে লিখবো, সব একটু বলো তোমরা কে কোন ভাবে লিখো। মনি তুমি কি বুঝছো এখন? মনি জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। মনি কি বুঝতে পেরেছ? আচ্ছা, মনে রাখবা এই ফরম্যাটে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ফরম্যাটে লিখবা না, এই ফরম্যাটে তোমরা লিখবা না, আমি তোমাদেরকে না লেখারই অ্যাডভাইস করব। ভুল হবে তা না, লিখবা না। কেন? এটা দেখতে দৃষ্টিকটু লাগে। আমি তোমাকে সাজেস্ট করব তুমি বি নাম্বারে লেখো, এইভাবে লেখো। কথা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, অ্যারো চিহ্ন তো দিতে হবে, উপর থেকে নিচে থেকে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখবা। ওকে, তুমি বি এর মতো করে লিখবা 1 2 3 4 5 6। এই 1 নম্বরে তুমি দিবা যেটা দেওয়া ছিল সেটা, আর 2 3 4 5 6 এখানে তুমি এবার বাকি 5টা লিখবা, মোট 6টা হবে। বুঝতে পেরেছি কি একটু কমেন্ট করি? সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসো আমরা একটু প্র্যাকটিস করি। ক্লিয়ার? আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো ফ্লো চার্ট আমরা কি পড়লাম একটু মনোযোগ দাও। আমরা বললাম যে প্রথমটি যেভাবে দেওয়া থাকবে সেইভাবে বাকি সব লিখতে হবে, আর প্রথমটি যদি দেওয়া থাকে ভার প্লাস আইএনজি তাহলে সবগুলো হবে ভার প্লাস আইএনজি দিয়ে। প্রথমটি যদি দেওয়া থাকে টু প্লাস বিয়ন সবগুলো হবে টু প্লাস বিয়ন। প্রথমটি যদি দেওয়া থাকে বি থ্রি তাহলে সবগুলো বি থ্রি। প্রথমটি যদি থাকে ভার সবগুলো ভার। প্রথমটি যদি দেওয়া থাকে ফ্রেশ সবগুলো হবে ফ্রেশ। এতটুকু বুঝছি কি একটু কমেন্ট করি। মনে রাখবা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব লেখা যাবে না, দ্যাট মিন্স পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স তুমি লিখতে পারবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করো আই ওয়েন্ট দেয়ার, হ্যাঁ মনে করো জেরি দিয়ে আসলো, জেরি ইজ অ্যান অরফান বয়, জেরি ইজ অ্যান অনেস্ট বয়, হবে না, তোমাকে বলতে হবে অ্যান অনেস্ট বয়, অ্যান অরফান বয়। কিন্তু জেরি ইজ অ্যান সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট মিন্স একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব লেখা যাবে না। সবাই কি বুঝতে পেরেছি? একটু আমাকে কমেন্ট করো, এখন কি ক্লিয়ার? সব একটু কমেন্ট করো তো, সব একটু বলো এখন ক্লিয়ার কিনা বলো, সব একটু বলো। ওই মনি কই গেল? মনি মনি রিয়া মনি নাকি? মনি কই গেল তুমি? স্যার আমি মেনশনও দিয়েছি, শেয়ারও করেছি, পিডিএফ দিয়ে অবশ্যই দিব। আচ্ছা, এবার আমরা সামনে যাই। আমরা এইভাবে লিখবো না, আমরা এইভাবে লিখবো। ক্লিয়ার? এবার আমরা যাই একটা প্র্যাকটিস করি। দেখো প্র্যাকটিস 1, যখন তুমি ফ্লো চার্ট পড়বা তুমি সবার আগে ট্রাই করবা, আন্ডারস্ট্যান্ড করবা, বুঝার জন্য যে তোমার কাছ থেকে চেয়েছে এটা কি, চাইছে এটা কি। আমরা অনেকে কিন্তু কি চাইছে এটাই বুঝি না। বলছি কি দেখো, রিড দ্য ফলোইং টেক্সট, মানে নিচে তোমাকে একটা প্যাসেজ দিছে, এটা তোমাকে পড়তে বলেছে। ওকে ফাইন, এন্ড মেক এ ফ্লো চার্ট, বলছে একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং যেটা দেখাবে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস। দেখছো এইটাই মেইন, কি দেখাতে হবে? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তাহলে আমার মূল জিনিসটা হচ্ছে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এইটাই আমি দেখাবো। বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দিয়েছি। কি করে দিয়েছি দেখো, এই হলো টেক্সটটা, আমরা এটা একটু পরে পড়বো। আচ্ছা, উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স পারি না, সব করাবো আমরা আস্তে আস্তে, সব করাবো, প্লিজ ধৈর্য ধরো, আস্তে আস্তে সবগুলা করাবো আমরা। আচ্ছা, এই হলো টেক্সট, আমরা একটু পরে পড়বো। এইটাও টেক্সটের মধ্যে আছে। দেন এই যে একটা আমাদের করে দিয়েছে, এটা করে দিয়েছে গেটিং ম্যারিড আর্লি। বলছে বাংলাদেশে অ্যাডোলেসেন্ট যে গার্লস আছে, মেয়েরা আছে, তাদের সিচুয়েশন অবস্থা কি। প্রথমটা বলে দিচ্ছে গেটিং ম্যারিড আর্লি। তাই একটু বলো তো ভাই, শুরুতে এটা কি আছে একটু কমেন্ট করো তো আমাকে। শুরুতে কি আছে? শুরুতে আছে ভার প্লাস আইএনজি। যেহেতু শুরুতে আছে ভার প্লাস আইএনজি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে আমার সবগুলো হবে কি বলতো, ভার প্লাস আইএনজি দিয়ে। ওকে, আমার সবগুলো কি হবে? ভার প্লাস আইএনজি দিয়ে হবে। আচ্ছা, এখন এখানে আমি যেগুলো লিখি সব ভার প্লাস আইএনজি। যে 5টা লিখবো একটা এইভাবে কি বলতো, এটা বক্স হবে, আমি বক্স দেইনি, বক্স হবে। এই যে বক্স করে করে আমি যে লিখবো 5টা বা 6টা, সবগুলাই 6টা লিখবো আমি মোট, এই সবগুলাই কিন্তু ভার প্লাস আইএনজি হবে। সবগুলো ভার প্লাস কি হবে? আইএনজি হবে। সবগুলো ভার প্লাস কি হবে? আইএনজি হবে। আমার জায়গা কম, আমি পাশে লিখছি, বাট তোমরা নিচে নিচে লিখবা। আচ্ছা, এবার আসি
হ্যাঁ, এবার আসি আমরা একটু পড়ি এখানে কি বলছে। অ্যাডোলেসেন্স গার্লসের সিচুয়েশন অবস্থা বলেছে। শুরুতে আইএনজি বলছে যে ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের লিগ্যাল আইনগত বয়স ফর গার্লস ইজ 18, মেয়েদের জন্য 18। হাউএভার 33% অফ আর গার্লস, কিন্তু 33% আমাদের মেয়েরা গেট ম্যারিড বিফোর দে আর 15, 15 বছর আগে তাদের বিয়ে হয়ে যায়। এন্ড 60% অফ দেম, যাদের বিয়ে হচ্ছে ওই যে 15%, তাদের মধ্যে 33% এর বিয়ে হচ্ছে 15 বছর বয়সের আগেই। ওই যাদের বিয়ে হচ্ছে তাদের আবার 60% বিকাম মাদার্স বাই দ্য টাইম দে রিচ 19। তারা যাদের বিয়ে হচ্ছে 15 বছরে, তাদের 60% আবার 19 বছর হওয়ার আগে মা হয়ে যাচ্ছে, প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে, বেবি হয়ে যাচ্ছে। আচ্ছা, when an adolescent girl gets married, যখন একটি adolescent গার্লের বিয়ে হয়, she usually drops out of school and thus loses her mobility। আমরা পেয়ে গেছি উত্তর। দেখো বলছে adolescent গার্লের সমাজে বাংলাদেশে অবস্থানটা কি। প্রথমটা বলেছে গেটিং ম্যারিড, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আরেকটা আমরা পেয়ে গেছি এখানে, এই যে দেখো ড্রপ আউট, তারা ঝরে পড়েছে স্কুল থেকে। আমরা বলতে পারি ড্রপিং আউট অফ স্কুল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? এখানে লিখতে পারি 2 নাম্বার দিয়ে ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল। সবাই কি বুঝছে এটা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। ড্রপিং আউট অফ স্কুল আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা আমরা বলতে পারি, এই যে দেখো and thus loses her mobility। মোবিলিটি মানে এখানে যাওয়া ওইখানে যাওয়া, নিজের মতো করে চলা, এটা হারিয়ে ফেলে। তাহলে আমরা এটা বলতে পারি লুজিং হার মোবিলিটি। এই যে লুজিং, তিন নম্বর বলতে পারি লুজিং মোবিলিটি। দেখো লুজিং মোবিলিটি, লুজিং মোবিলিটি, লুজিং মোবিলিটি। ওকে, তাহলে দুইটা হয়ে গেল, আর তিনটা লাগবে। এখন থেকে আমরা এখানে কি আছে দেখো, বলছে যে she usually drops out of school, সে সাধারণত স্কুল থেকে বাদ পড়ে যায়, and thus loses her mobility, তার এই যে মোবিলিটিটা সে হারিয়ে ফেলে। she gets confined to full time work in her in-laws household। in-laws household মানে শ্বশুর বাড়িতে, সে তার শ্বশুর বাড়িতে ফুল টাইম চাকরিতে জড়িত পড়ে। আচ্ছা, গেটস জড়িয়ে যায় আর কি, gets confined to full time work। এই যে আমরা এটা বলতে পারি getting confined to full time work, এইটা আমরা বলতে পারি। হ্যাঁ, getting 4 নাম্বার, getting confined to full time worker, to full time work। শেষ। টু কি বলতো? ফুল টাইম ওয়ার্ক। তোমরা কি বুঝতেছো? একটু কমেন্ট করো। এবং তোমরা তো 5 নাম্বার কি হইতে পারে একটু কমেন্ট করো। সবাই 5 নাম্বারটা কমেন্ট করো। আচ্ছা, গেটিং ফুল টাইম ওয়ার্ক। আচ্ছা, বলছে she loses social status। এই দেখো loses social status, সামাজিক স্ট্যাটাস হারিয়ে ফেলে। তাহলে এটাও তো আমরা বলতে পারি এই যে losing social status, losing social status, losing social কি বলতো? স্ট্যাটাস। গুড। আচ্ছা, আবার আমরা বলতে পারি বলছে and all the opportunities of economic independence, মানে ইকোনমিক যে ইন্ডিপেন্ডেন্স, এটার অপরচুনিটিস হারিয়ে ফেলে। তাহলে এটাও বলতে পারি আমরা 6 নাম্বার লুজিং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। কারণ আমরা দেখি যে তারা সাধারণত টাকা পয়সার জন্য জামাইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। একটু দেখো তো ভাই, আমাদের এখানে কয়টা হয়ে গেছে? দেখো 6টা হয়ে গেছে। তাহলে আমরা চাইলে আরো লিখতে পারি, এখান থেকে 6টা বেশি আরো লিখতে পারি। ইন আর ইন-লজ হাউস শি গেটস মার্জিনালাইজড, এখানে বলতে পারি গেটিং মার্জিনালাইজড। দেখছো, গেটিং মার্জিনালাইজড। আবার শি বিকামস ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ, এটাও বলতে পারি becoming vulnerable to all sorts of abuse। আচ্ছা, আরো বলতে পারি ডাউরি ডিমান্ডস ক্যান কন্টিনিউ ইভেন আফটার ম্যারেজ। আচ্ছা, এই তো এইভাবে দেখছো আমরা 6টা কি 6টা 7টা 8টা পেয়ে গেছি, অনেকগুলো পেয়ে গেছি। তুমি এইভাবে যতগুলো চাইবে ততগুলো তুমি দিবা, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমটা তোমার হইতে হবে কি বলতো? ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এটা সত্যিকার অর্থে এখন বলতো তোমরা কি বুঝতে পেরেছো? সত্যিকার অর্থে বলতো ভাই
তোমরা কি বুঝতে পেরেছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো। সবাই একটু বলো আমরা কি বুঝতে পেরেছি, সব একটু কমেন্ট করি আমরা কি বুঝতে পেরেছি। স্যার প্লিজ আবার যেটা লিখলেন ওটা আর একটু বার বুঝিয়ে দেন, বুঝিনি নাই এবারে। আচ্ছা জি স্যার, আবার যেটা লিখলেন, আবার কোনটা লিখছি বলো তো। ওই যে আবার লিখছি এইটা, এই যে এইটা হইতে পারে she gets marginalized। মার্জিনালাইজড মানে হচ্ছে তারা কোন ঠাসা করে রাখে, একেবারে ওই সিপা ধাক্কা দিয়ে ফেলাই দিলাম, এর কোনো বেল নাই আল নাই কিচ্ছু নাই, এর কথার কোনো গুরুত্ব নেই, কেবল মার্জিনালাইজড। তাহলে বলতে পারি আমরা গেটিং মার্জিনালাইজড। আবার বিকামস ভালনারেবল টু, ভালনারেবল মানে ক্ষতির সম্মুখীন হতে পারে এমন। সো এইটা বলতে পারি বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। এতদিন পারতাম না স্যার, আজকে অল ক্লিয়ার। মারিয়া থ্যাংক ইউ স্যার। সবগুলো কি হ্যাঁ সবগুলো তোমার যদি ভার্বাস আইএনজি বুঝছি স্যার, আপনি অনেক ভালো বুঝান, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু বলো বুঝছো কিনা এটা। তোমার যদি ভার্বাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে তোমাকে অবশ্যই সবগুলো ভার্বাস আইএনজি দিয়ে করতে হবে। অর্থাৎ যেভাবে শুরু হবে প্রথমটা, তোমার প্রথমটা যেভাবে শুরু হবে বাকি সবগুলো তোমাকে ওইভাবেই করতে হবে। প্রথমটা যদি ভার্বাস আইএনজি দিয়ে শুরু হয় তাহলে বাকি সবগুলো তোমাকে করতে হবে ভার্বাস আইএনজি দিয়ে। ক্লিয়ার? প্রথমটা যেভাবে বাকি সবগুলো ওইভাবেই করতে হবে। আচ্ছা আমরা বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। আমি একটু কমেন্ট করবে সবাই বুঝতে পেরেছি কিনা। ক্লিয়ার? আচ্ছা গুড। এখন দেখো যদি মনে করো এখানে বলতো গেটস মেরিড আর্লি, ভার্বের সাথে এস, তাহলে সবগুলোর সাথে কিন্তু ভার্বের সাথে এস হইতো। তাহলে কিভাবে দেখো, ড্রপস আউট অফ স্কুল, লুজেস মোবিলিটি, gets confined to full-time work, loses social status, loses economic independence। দেখছো? আবার যদি এখানে বলতো to get married early, তাহলে এখানে কি হতো, to drop out, to lose, to get, to lose। অর্থাৎ তোমার প্রথমটা যেইভাবে সেইভাবে। স্যার বুঝতে পারছি, এটা বাদ দিন। ওকে, আমরা কি বুঝতে একটু কমেন্ট করি। ওকে ফাইন, এই হলো আমাদের কি বলতো ফ্লো চার্ট। এবার আমরা এই দেখো উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা পর উত্তরটা দেখে নিও, আমাদের স্লাইডে পাবা। যারা ক্লাসে শেয়ার করবে তারা পেয়ে যাবা। স্যার ফ্রেজ দেওয়া যেটা এটা করে, হ্যাঁ এই যে পড়াচ্ছি। এখন আমরা একটা করি যেটা ফ্রেজ দিয়ে, এই দেখো ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। বলতো এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, এখানে কিন্তু 2+V1 নাই, এখানে কিন্তু V3 ভার্ব নাই, এখানে জাস্ট কয়েকটা ওয়ার্ড, এইটাই ফ্রেজ। সো আমরা এখানে যেগুলো লিখবো 1 2, আমি মনে করো তোমার গড় করলাম না, হ্যাঁ আমি গড় করলাম না, এগুলো আমরা ফ্রেজ দিয়ে লিখবো। আমরা আগে দেখি কি আছে এখানে। বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট, মানে নিচের টেক্সট গুলো পড়ো, এন্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স। খেয়াল করো, মেজর ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স মানে যে বৈশিষ্ট্য, বলছে প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অফ অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধি, অর্থাৎ তোমরা এখন যে পর্যায়ে আছো, হ্যাঁ অর্থাৎ বয়ঃসন্ধি যখন আসে মানুষের, তখন যে প্রধান ক্যারেক্টারিস্টিক্স গুলো আসে সেগুলো এখানে কি বলতে লেখো। একটা তোমাকে করে দিয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। আচ্ছা এবার আমরা করি, দেখো ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। স্যার এটা কি হবে, আমরা দেখতেছি কি হবে, একটু পরে আমরা দেখতেছি। দেখো আমরা একটু পড়ি, আমরা আগে কি বলেছি দেখো, বলছে ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, যখন অ্যাডোলেসেন্স সময় আসবে, যখন অ্যাডোলেসেন্স হবে, এই যে অ্যাডোলেসেন্স যখন আসবে তখন তার কি বলতো ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশন। আর ফিজিক্যাল মানে আমি নিজেকে কি বলতো বেড়া ভাবি, তুমি নিজেকে মহিলা ভাবো, হ্যাঁ। আর সেক্সুয়াল ম্যাচুরেশন মানে তোমরা নেগেটিভ নিও না। সেক্সুয়াল ম্যাচুরেশন বলতে বোঝাচ্ছে যে আমি ছেলে, আমার যে কিছু আলাদা অর্গান আছে, হ্যাঁ, আবার তুমি মেয়ে, তোমার কিছু আলাদা অর্গান আছে, সেটার পরিপূর্ণতা পাবে, এই কথা বোঝাচ্ছে। আমরা একটু পড়ি এখানে আরো কি পাই। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স is a period of preparation for adulthood during which যে সময়ে one experiences several key development। যখন এই অ্যাডোলেন্স টাইমে অনেক মানুষ কি বলতো অনেক গুরুত্বপূর্ণ কিছু কি বলতো কি ডেভেলপমেন্টের সম্মুখীন হয়। বিশেষ ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, দেখছো ফিজিক্যাল সেক্সুয়াল ম্যাচুরেশন ছাড়াও তারপরে এখানে বাকিগুলো এক্সপেরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল and economic independence। এই যে পেয়ে গেছি,
এই যে পেয়ে গেছি, দেখছো কি পেয়ে গেছি বলো তো? এই যে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমি এটা বলতে পারি এখানে কি কি পরিবর্তন হয়? এই যে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এখন তুমি যদি চালাক হও তাহলে এখানে কি বলেছে? এই যে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাহলে তুমি লিখলো মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স, তুমি আবার চাইলে লিখতে পারো মুভমেন্ট টুয়ার্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাহলে তুমি এটা লিখতে পারো এইভাবে, এই যে মুভমেন্ট টুয়ার্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। কারণ তোমাকে বলেছে অ্যাডোলেসেন্সে কি কি ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথম বৈশিষ্ট্য বলেছে শারীরিক এবং সেক্সুয়াল কি বলতো ম্যাচুরেশনে পরিপক্কতা আসে। দ্বিতীয় বলেছে তারা সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স, সামাজিক ভাবে স্বাধীন। ওই যে লড়াই চাই, লড়াই দেখলে আমরা নাই। হ্যাঁ, আমার ভাই তোমার ভাই, আমি ভাই, রক্ত দিয়েছি আরো দিব, তবে নিজের নাম মশা, এরকম পড়ো তোমরা। এই কথা এখানে বলেছে আর কি, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স এবং মুভমেন্ট টুয়ার্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আমরা স্বাবলম্বন হতে চাই। যখন অ্যাডোলেসেন্স হয়ে যায়, অনেকে আছে ভিখারির মতো বাবার কাছে টাকা চায়, বাবা টাকা দাও, বাবা টাকা দাও। বাট ম্যাক্সিমাম এরকম আছে বাবার কাছ থেকে টাকা নিতে চায় না, নিজে পড়তে চায় যে না বাবার কাছে কেন আমি টাকা নিব, আমি নিজে। যেমন তো দীপ্তি চৌধুরী, কেউ তোমরা দীপ্তি চৌধুরী, এই যে আলোচিত আমাদের সংবাদ উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। এই দীপ্তি চৌধুরী কিন্তু আমি ইমন স্যারের সরাসরি প্রাইভেট ক্লাসের স্টুডেন্ট এবং আমি পড়িয়েছি। এবং ওই মানে এত আলোচিত হওয়ার আগেও কিন্তু বিখ্যাত, আলোচিত হওয়ার আগে সে কিন্তু ইউনিসেফের সাথে কাজ করে। তো তখন আমাকে বলছে ভাই আমাকে একটা ভালো টিউশনি দিবেন। কেন? কারণ আমার বাসা থেকে টাকা নিয়ে ভাল লাগে না, বাবা আমার কাছ থেকে টাকা নিব, এখন একটু অ্যাডাল্ট হয়েছে, টাকা দরকার, আমি টিউশনি করে ইনকাম করে টাকা নিব। খুব ভালো লাগছে আমার তার কথাটা। এই যে দেখো, এই যে একটা পরিবর্তন, যে অন্যের উপরে কেন ডিপেন্ড হবো, আমি নিজে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট হবো, নিজে ইন্ডিপেন্ডেন্স হবে ইকোনমিক্যালি, এই কথা বোঝাচ্ছে এখানে। সেই অ্যাডোলেসেন্স টাইমে কিন্তু এই কাজটা হয়, যে মুভমেন্ট টুয়ার্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। সবাই কি বুঝতে পেরেছি? মোহাম্মদ রহমান আরফান বলেছে আর কমেন্ট করবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা আজকে সাজেশন গুলো দিচ্ছি, আগামীকালকে টু দা পয়েন্টে কি পড়তে হবে না করতে হবে, কিভাবে টেকনিক্যালি সর্বোচ্চ নাম্বার তোলা যায়, তার উপর একটা ক্লাস আগামীকালকে আমরা আবার নিব। ক্লিয়ার? আচ্ছা, এবার যে আমরা এখানে আবার যাই, বলছে যে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। এই যে দেখো, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, দ্য একুইজিশন অফ স্কিলস। দেখছো? তাহলে এগুলো সবই তো বলতে পারি। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি আমরা এটা লিখতে পারি, এই যে দ্য ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। ডেভেলপমেন্ট অফ কি? আইডেন্টিটি। আচ্ছা, দেন বলতে পারি ওই যে এখানে আবার আছে একুইজিশন, দ্য একুইজিশন অফ স্কিলস, দ্য একুইজিশনস অফ স্কিল, একুইজিশন অফ স্কিল, দক্ষতার উন্নয়ন হতে পারে, দক্ষতার কি হতে পারে? উন্নয়ন হতে পারে। আচ্ছা, আবার কি আছে এখানে দেখো, আচ্ছা, টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ এন্ড রোলস এন্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। এই যে দেখো, দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, তুমি এটাও লিখতে পারো, দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং। আমি লিখলাম না পুরোটা। এই আচ্ছা, আমরা কি বুঝতেছি? একটু কমেন্ট করো তো ভাই, সব একটু কমেন্ট করি, আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। আচ্ছা, এই আমরা আরো অনেক লিখতে পারি, যে এখানে আরো আছে দেখো, মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেসার টু ইউজ অ্যালকোহল। দেখো ফেস, এই দেখো প্রেসার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস এন্ড আদার ড্রাগস এন্ড টু initiate sexual relationship, putting themselves at a high risk for intentional and unintentional injuries. এগুলো আমাদের দরকার না, আমরা এদিকে যাবো না। দেখো experience a wide range of adjustment and mental health problem, তাহলে এটা বলতে পারি আমরা দেখাইছি experience a wide range of adjustment, অথবা এতটুকু বললে হবে a wide range of adjustment, a wide range of mental health problems। এই দেখছো, তুমি যেন অনেকগুলো বলতে পারো, বাট তোমাকে মনে রাখতে হবে যে তুমি এখানে একটা ফ্রেজ ব্যবহার করবে। কি ব্যবহার করবা? ফ্রেজ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো তো আমাকে, সব একটু কমেন্ট করো, আমাকে বুঝতে পেরেছি? প্লিজ সব একটু কমেন্ট করো, তোমরা কি আমাকে বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, এবার সবাই দেখো, এখন এই যে দেখো, এই উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখছো? এইভাবে আমরা হচ্ছে ফ্লো চার্ট করব। সব একটু কমেন্ট করো, ক্লিয়ার কিনা?
স্যার এগুলো পারি বাদ দেন। হ্যাঁ ওকে, আমরা সামনে চলে যাই। স্যার বলেন না কলা কখন ক্লাস কি? কাল কাল 7:15 ক্লাস, 7:15 আচ্ছা প্র্যাকটিস 3, 3 নম্বর প্র্যাকটিস, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট। এটা আমি তোমাদের গাজীপীর নিয়ে, এটা আমি তোমাদের করালাম না, তোমরা দেখে নিও। গাজীপীর সম্পর্কে চেয়েছে তথ্যগুলো, এটা আমরা উত্তরটা এখানে দিয়ে দিয়েছি। মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস ডুসাইল, ডুসাইল মানে বাধ্য, মানে ডেঞ্জারাস অ্যানিমালস গুলো আছে থেকে বাধ্য করতো। দেখো শুরুতে কিন্তু মেকিং আছে, ভার্ব প্লাস আইএনজি, তার মানে সবগুলো কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। এই যে দেখো উত্তরগুলো এই যে সবগুলো কিন্তু ভার্ব প্লাস আইএনজি, সরি হ্যাঁ এই যে সবগুলো আইএনজি। দেখো মেকিং ডেঞ্জারাস অ্যানিমালস ডুসাইল, হ্যাঁ কামিং ডেঞ্জারাস অ্যানিমালস, ফাইটিং উইথ ক্রোকোডাইলস, কিপিং predatory animals within bounds, predatory মানে হচ্ছে শিকারী পশু, enabling villagers to live close to forest, spreading Islam in the part of সুন্দরবন। দেখো সবগুলো কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার সবাই? আচ্ছা এবার ফ্লো চার্টের আমরা সাজেশন দিব, কোনগুলো ফ্লো চার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটু দেখো এক নাম্বারটা অ্যাকর্ডিং টু সাম মিথস, ওই যে গাজী পিরিয়ড এটা। 2 নাম্বার when a girl gets married, অ্যাডোলেসেন্স এর মধ্যে তুমি পাবা। 3 নাম্বার ইন সিভিক এনগেজমেন্ট ইস্যুস, এটা পড়বা। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটা পড়বা। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ, এটা পড়বা। 6 নাম্বার ইন বাংলাদেশ ফোক মিউজিক। 7 নাম্বার অন দ্য আইল্যান্ড অফ ক্রিট দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ গ্রিতা থানবার্গ, এর সম্পর্কে আইতে পারে, সে কে তার সম্পর্কে দেখো। সোশ্যাল ওয়ার্কার, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট কনজিউমারিজম, এগুলো হচ্ছে তোমার টপ মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আজকে শুধু কি গ্লোসার্ট পড়াবো নাকি? সবগুলোই চলে আসতেছে, আমরা সিরিয়াল সব পড়াবো। আচ্ছা কোশ্চেন নাম্বার 3, সামারাইজ দ্য ফলোইং টেক্সট, সামারি লিখতে হবে তোমাকে। আচ্ছা বলো তো সামারি তুমি কয় লাইন লিখবে একটু বলো তো আমাকে, আমরা অন্য কিছুতে চলে যাচ্ছি। হ্যাঁ সামারি তুমি কয় লাইন লিখবে একটু বলো। মনে রাখবা সামারি তুমি লিখবা সব মিলে 3 থেকে 4 লাইন, এর বেশি লেখার দরকার নাই। এবার যত বড় লেখা আসুক আর যত ছোট লেখা আসুক 3 থেকে 4 লাইন। এখন তোমার যদি মনে হয় যে স্যার আমি সামারিটা লিখতেই পারতেছি না, তাহলে তুমি যা করবা, মনে করো 10 লাইন আছে এখানে, 10 লাইন, তুমি প্রথম 2 লাইন, মাঝখানের 1 লাইন, শেষের 2 লাইন তুলে দিবা। নাই মামা সে কানা মামা, তোমার কিছু নাম্বার দিবে শেষ। যারা লিখতে পারো না তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম 2 লাইন, মাঝখানে 1 লাইন, শেষ 2 লাইন। কেন? তুমি তো পারতেছো না, কি করার? নাই মামা সে কানা মামা ভালো। ক্লিয়ার? ওকে, সামারির জন্য কোনগুলো আমরা পড়বো একটু খেয়াল করো। সামারি সাজেশন হিসেবে আমরা পড়বো 1 নাম্বার উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, আচ্ছা কনজিউমারিজম, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার্স, টেক্সট বুক থেকে এটা। আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল, এগুলো পেয়ে যাও তোমরা। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, দেখছো এগুলো কিন্তু তুমি ফ্লো চার্টে পেয়েছো, এগুলো ফ্লো চার্টে সামারিতে সব জায়গায় আসতে পারে। 5 নাম্বার ফোক মিউজিক কনসিস্ট অফ সংস। 6 নাম্বার নাও ডেজ কনজিউমার আইটেমস আর। 7 নাম্বার when a girl gets married। 8 নাম্বার এডুকেশন aims to bring about। 9 নাম্বার রিলেশনশিপ আর ডিফারেন্ট as according to some myth and dash। এগুলো তোমরা কি বলতো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে, কিসের জন্য? সামারির জন্য। এমন করলে নাকি নাম্বার দেন, আর নাম্বার তো দেয় না স্যার, এইভাবে লিখলে কি হবে? না না না, আমি তোমাকে বলছি তুমি যদি এইভাবে লেখো নাম্বার তো দিবে না। ভালো যারা তারা তো এইভাবে লিখবে না, যাদের কলম চলে না, আসা না কিছু বগাড়ের বগাড় একেবারে, যেমন মনে করো নকল করতেছে, নকল নিচে লেখা আছে তুই লিখে জরিনারে দিস, সে ওইটাও লিখছে তুই লিখে জরিনারে দিস, এরকম যারা আছে তাদের জন্য বলেছি। দেখো আজকে পরীক্ষার হলে আমি তো হল সুপার, হ্যাঁ আমি কিন্তু ক্যাডার সার্ভিস আছে তোমরা জানো কিনা, আমি কিন্তু তোমার এসএসসি এক্সাম হল সুপার। একটা হলে দেখলাম স্টুডেন্ট লিখতেছে কি, দেখো বাক্য সংজ্ঞা লিখছে, বাক্য কাকে বলে। দেখো বাক্য কাকে বলে, আহারে মজার কাহিনী। বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, উত্তর লিখছি কি জানো? যেই বাক্যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা থাকে তাকে বাক্য বলে। যেই বাক্যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা থাকে তাকে বাক্য বলে, এটা কোনো কথা? এবং লিখছে বাক্য 3 প্রকার। বাক্য কয় প্রকার? বাক্য 3 প্রকার। কি কি? 1 নম্বর লিখছে আকাঙ্ক্ষা, 2 নম্বর লিখছে আসক্তি, 3 নম্বর লিখছে যোগ্যতা। আচ্ছা বলো তো এরা কি করা দরকার বলো তো একটু? আমি হাঁটতেছি আর হাসতেছি, আল্লাহ রে কি লিখতেছি? যেই বাক্যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা আছে তাকে বলে বাক্য। আর বাক্য 3 প্রকার, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা। হইলো? এবার বলো কি মাইকটা দ্বারা দিতে মন চায় বলো। ওকে আচ্ছা যাই হোক, আমরা আমাদের জায়গায় আসি।
আচ্ছা সব একটু খেয়াল করো, যেটা আমরা বললাম এগুলো তুমি পড়বে। এটা হচ্ছে উইদাউট ক্লুজ। আমরা উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, আমরা সবগুলো আজকে উইদাউট ক্লুজ আমরা দুইটা সলভ করাবো, উইথ ক্লুজ সলভ করাবো। দেন আমরা হচ্ছে বাকি যে পার্টগুলো আছে প্যারাগ্রাফ সবগুলোর সাজেশন আমরা দিয়ে দিব। সব একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ক্লিয়ার? সবাই দেখো উইদাউট ক্লুজ 1 নাম্বার। আচ্ছা আমরা একটু উইদাউট ক্লুজ একটু করি। 1 নাম্বারটা উইদাউট ক্লুজ, উইদাউট ক্লুজ। আচ্ছা বলো, স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম ড্যাশ। একটু বলো তো একের উত্তর কি হবে, সবাই একটু কমেন্ট করি তো। একের উত্তর কি হবে? বাক্য 3 প্রকার, সরল জটিল যৌগ। যে একজন বলেছে ভাই তোমার পরীক্ষায় আছে, তোমার পরীক্ষায় আসছে, আমরা পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। পরীক্ষায় আসছে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে এবং অর্থ সহকারে বাক্য কত প্রকার। অর্থ সহকারে বাক্যের প্রকারভেদ চেয়েছে। আমরা জানি অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার, বর্ণনামূলক, প্রশ্নমূলক, হ্যাঁ দেন হচ্ছে তোমার উপদেশ, বিস্ময়সূচক, এরকম 5 প্রকার। ওকে, আর লিখতেছে বাক্য 3 প্রকার, আকাঙ্ক্ষা সাথে যোগ্যতা। সুবহানাল্লাহ। দেখো দেখো এই যে দেখো উইদাউট ক্লুজ, এই উইদাউট ক্লুজ কোথা থেকে পড়বো? উইদাউট ক্লুজ এবং উইথ ক্লুজ আমি তোমাকে বলবো আজকে কোন জায়গা থেকে পড়বা। 100% দেখো তুমি 100% কমন আসবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো ইনশাআল্লাহ বলে, সবাই ইনশাআল্লাহ বলে কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। 100% কমন আসবে ইনশাআল্লাহ বলো, সবাই একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে। এখন তোমাকে আমি যেটা দিব 100% কমন আসবে। আচ্ছা তার মধ্যে আমি তোমাকে দিব কোন জায়গা থেকে পড়বা, তার মধ্যে আমি এই পাঁচটা উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ তোমাদের জন্য রেডি করেছি। 5টা উইথ ক্লুজ, 5টা উইদাউট ক্লুজ, যেগুলো বারবার পরীক্ষা আসছে। আমরা এই 5টার মধ্যে আগে দুইটা করে আমরা সলভ করতে চাই, ক্লিয়ার? আসো 1 নাম্বার, প্রথমটা স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। বলছে খেলাধুলা হচ্ছে বিনোদনের একটা জনপ্রিয় কি বলতো ফর্ম বা উপায়। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, বলছে অনেক আন্তর্জাতিক খেলাধুলা রিলেটেড ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম। বলো একের উত্তর কি হবে? সব একটু বলো একের উত্তর কি হবে? সবাই কমেন্ট করি একের উত্তর কি হবে, দেখি তোমরা কি পড়াশোনা করেছো একটু বলো, সবাই বলো একের উত্তর কি হবে, সবাই একটু বলো। ড্যাশ বলছে যে বিভিন্ন স্পোর্টিং ইভেন্টস গুলো টাইম টু টাইম কি করা হয়, অর্গানাইজড করা হয়, অর্গানাইজড। আর যেহেতু এটা প্যাসিভ, কেন? স্পোর্টস নিজে নিজে অর্গানাইজ হয় না, অন্য কেউ করে, এই জন্য প্যাসিভ হবে। আর অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম। আমরা কিন্তু প্যারাগ্রাফ, আমরা কিন্তু রিয়ারেন্স, আমরা কিন্তু পয়েম থিম সব সাজেশন আজকে দিব। ওইগুলো তো আসলে পড়ার কিছু না, ওইগুলো জাস্ট দিয়ে এটা পড়বা, এর জন্য আমরা পড়াচ্ছি এগুলো, দেন আমরা আজকে এগুলো দিব, ক্লিয়ার? আচ্ছা বলছে যে many international sporting events are organized from time to time. Most of these events are dash by multinational manufacturing dash. আমরা এটা বুঝে গেছি যে মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, এখানে কোম্পানিজ হবে। বলছে বেশিরভাগ যে ইভেন্ট গুলো আছে সেগুলো মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং বিজনেস ফার্ম দ্বারা কি করা হয়, স্পন্সর করা হয়। আর স্পন্সরড, যেহেতু বাই আছে এজন্য প্যাসিভ হয়েছে। ওকে, সব উত্তর করে কি হবে এটা? তাহলে স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম। মোস্ট অফ দিস ইভেন্টস আর sponsored by multinational manufacturing companies and business firms. বলছে they pay for the sports, বলছে খেলার জন্য তারা টাকা পয়সা দেয়। in dash for the right to dash, বলে এখানে কি হবে উত্তর? ডি নাম্বার উত্তর কি হবে? সবাই একটু বলো, সবাই একটু বলো উত্তর কি হবে? ডি বলো। in exchange বিনিময়ে, কি বিনিময়ে? for the right to dash their product, for the right to promote, তাদের পণ্যে যে আছে পণ্যগুলোর বিজ্ঞাপন তারা দেয়। ফর দ্য রাইট টু প্রমোট, অথবা বলতে পারো ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন দেওয়া। ওকে, ডিউরিং দোজ ইভেন্টস। আমরা এই যে দেখো ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এর ফাঁকে ফাঁকে দেখবা বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন আসতেছে না? বলো এরাই হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এরাই হচ্ছে টাকা দিয়ে তাদের কি করে বলো তো কিনে নেয়। আচ্ছা
বলছে দিস ইভেন্টস, এই ইভেন্টস গুলো আর ড্যাশ ওয়ার্ল্ড ওয়াইড বাই স্যাটেলাইট এন্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম ড্যাশ। বলো এফ নম্বর উত্তর কি হবে? সব একটু বলো এফ এর উত্তর কি হবে? বলছে যে দিস ইভেন্টস আর ড্যাশ ওয়ার্ল্ড ওয়াইড আর ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে সম্প্রচার করা, আর ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড বাই স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে, এন্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর মানুষ, ওয়াচ দেম লাইভ, পুরো পৃথিবীর মানুষ তাদেরকে সরাসরি দেখে। কি দেখে? সরাসরি দেখে। আচ্ছা, বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে, অ্যাজ এ রেজাল্ট ফলাফলে, দ্য স্পন্সরস প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজ, কাভারেজ। আচ্ছা, দাস স্পোর্টস হেল্প দ্য ড্যাশ অফ ট্রেড এন্ড কমার্স, দাস এইভাবে স্পোর্টস হেল্প দ্য ড্যাশ অফ ট্রেড এন্ড কমার্স। সব একটু বলে কি হবে? দ্য প্রমোশন, দ্য প্রমোশন, দ্য প্রমোশন অফ ট্রেড এন্ড কমার্স। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি ভাই। 8 নম্বরটা আবার বলেন, 8 নম্বর কোনটা? 8 নম্বর কোনটা বলতো? ই এফ, এফ হচ্ছে 6, এফ জি হচ্ছে 7। হ্যাঁ, এটা হবে অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে, অ্যাজ এ রেজাল্ট ফলাফলে। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আমরা পিডিএফ দিব, তোমরা এখন জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমরা অবশ্যই পিডিএফ তোমাদেরকে দিব, আমরা অবশ্যই পিডিএফ দিব, সো ডোন্ট ওয়ারি। তোমরা শুধু এখন ক্লাসটা করো মনোযোগ দিয়ে, ওকে? আমরা অবশ্যই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, গুড। এবার এই যে উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ এর মাধ্যমে উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে যেগুলো করাচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখবা যে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে তোমার কমন পড়ে যেতে পারে। আচ্ছা, আমাদের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ মেনশন করবে তাদেরকে কিন্তু আমরা গিফট দিব, তাদের কিন্তু আমরা গিফট দিব, 200 টাকা রিসার্চ দিব, এবং আমাদের যে বই আছে, এই যে বইটা ইমন ফাইনাল শাসন বইটা আমরা গিফট দিব। সো তোমরা সবাই একটু কি বলতো শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা, এবং আমাদের যে কম্প্যাক্ট বই আছে যারা সর্বোচ্চ শেয়ার করবা, কম্প্যাক্ট বইটাও কিন্তু আমরা গিফট করব। সো তোমরা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা। এবার চলে আসি আমরা আরেকটা করি একটু। 2 নাম্বার, মানি ইজ পাওয়ার, টাকা, মানি ইজ কি বলতো? পাওয়ার। আচ্ছা, এটার উত্তরটা আছে, তাহলে এটা আমরা অ্যাভয়েড করে তোমরা করে নিও। এটার উত্তর কি আছে? নাই। আচ্ছা, আচ্ছা, এটা করো 3 নাম্বারটা। এয়ার এন্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট অ্যাজ। সব একটু বলো এর উত্তর কি হবে? সবাই কমেন্ট করো, বলো সব একটু বলো এর উত্তর কি হবে? সবাই কমেন্ট করি, আমরা সব একটু কমেন্ট করি এর উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো এর উত্তর কি হবে? সবাই কমেন্ট করি এর উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো এর উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো এর উত্তর কি হবে? সব একটু বলো তো দেখি। আচ্ছা, বলছে এয়ার এন্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট ড্যাশ, টু ইম্পর্টেন্ট এলিমেন্টস, এলিমেন্টস মানে হচ্ছে উপাদান। এয়ার এন্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের দুটো গুরুত্বপূর্ণ উপাদান। বলছে দিস এলিমেন্টস, এই উপাদানগুলো আর ড্যাশ ফর লাইফ অন আর্থ, আর ড্যাশ। সব একটু বলো তো কি হবে? দিস এলিমেন্টস আর ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এই দুটো উপাদান খুব গুরুত্বপূর্ণ ফর লাইফ অন আর্থ, এই পৃথিবীতে জীবন ধারণের জন্য। বলছে দে আর অফেন ড্যাশ ইন মেনি ওয়েজ, কিন্তু এই এয়ার এবং ওয়াটার দে আর তারা অফেন ড্যাশ ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে ড্যাশ হয়। বলে কি হয় বলো তো একটু? দে আর অফেন পলিউটেড, দে আর অফেন কি বলতো? পলিউটেড, তারা প্রায় সময় পলিউটেড হয়, প্রায় সময় তারা কি হয়? পলিউটেড, দূষিত হয়। ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে। এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই ড্যাশ এন্ড ওয়াটার। বলছে এয়ার, এই যে বাতাস, বাতাস ইজ পলিউটেড মোস্টলি, বাতাস বেশি দূষিত হয় বাই কি বলতো? স্মোক, স্মোক ধোঁয়ার মাধ্যমে। এন্ড ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট, বিভিন্ন আবর্জনা। এন্ড ড্যাশ, বলো উত্তর কি হবে? ওয়াস্ট। বলো ওয়াটার বিভিন্ন আবর্জনা এন্ড ড্যাশের জন্য বেশি দূষিত হয়। সব একটু বলো
different waste and dash and filth FILTHS filth মানে হচ্ছে ময়লা filth মানে কি বলতো ময়লা হ্যাঁ এই যে ওয়াটার পানি বেশি দূষিত হয় কেন বিভিন্ন ধরনের আবর্জনার জন্য এবং ময়লার জন্য if we want to live a dash life একটু বলো তো কি হবে হেলদি লাইফ আমরা যদি একটা হেলদি লাইফ উপভোগ করতে চাই we should dash the pollution of the environment বলো তো এখানে কি হবে we should dash the pollution of the environment we should remove অথবা reduce আচ্ছা the pollution of the environment বলছে টোটাল প্রিভেনশন পুরোপুরি প্রিভেনশন মানে দূরকরণটা মেবি ড্যাশ বলো তো 8 নম্বর উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করো 8 নম্বর উত্তর কি হবে সবাই কমেন্ট করি আমরা 8 এর উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করো 8 এর উত্তর কি হবে বলছে যে টোটাল প্রিভেনশন মেবি ইম্পসিবল বলছে পুরোপুরি প্রিভেনশনটা এই পলিউশন দূর করাটা যদিও অসম্ভব হইতে পারে বাট উই ক্যান সার্টেনলি আমরা নিশ্চিতভাবে ড্যাশ পলিউশন বাই রাইজিং ড্যাশ তাহলে উই ক্যান সার্টেনলি রিডিউস আমরা এই পলিউশনটাকে রিডিউস করতে পারি বাই পলিউশন বাই রেজিং ড্যাশ এবং পিপল মানুষের মধ্যে ড্যাশ রেজ করার মাধ্যমে বাই রেজিং অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা চাইলে এটাকে দূর করতে পারি সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো আচ্ছা এই হলো এয়ার পলিউশন ক্লিয়ার আচ্ছা এবার ল্যাঙ্গুয়েজ প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা দেখে নিও এটার উত্তরটা আমরা দিয়ে দিয়েছি এবং প্যাট্রিয়টিজম ওকে স্বদেশ প্রেম এটার উত্তরটা আমরা দিয়েছি তোমরা এগুলো উত্তর কি বলো তো পেয়ে যাবা আচ্ছা এবার আমরা দুটো উইথ ক্লোজ করি উইথ ক্লুজ অর্থাৎ তোমাকে ক্লু দিয়ে দিবে দেন উত্তর করতে হবে আচ্ছা উইথ ক্লুজ যখন তুমি করবা তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো এই যে ওয়ার্ডগুলো তোমার দেওয়া থাকবে অবশ্যই ওয়ার্ডগুলোর পরিবর্তন হইতে পারে আর পরিবর্তন যদি হয় তাহলে তোমাকে গ্রামাটিক্যালি পরিবর্তন আনতে হবে ওইটা মাথা রেখে তোমাকে উত্তর করতে হবে যেমন দেখো আমরা ওয়ার্ডগুলো পাচ্ছি এখানে থেকে এক নম্বর এলিভেশন মানে দূর করা আচ্ছা বার্ডেন মানে বোঝা লাইবিলিটি মানে দায় অ্যাসেটের বিপরীত এক্সপ্লোশন মানে বিস্ফোরণ জনসংখ্যার বিস্ফোরণ বললাম না মানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে যাওয়া আচ্ছা প্রিডিক্ট পূর্বানুমান করা ওকে পূর্বানুমান করা আচ্ছা পভার্টি মানে দারিদ্রতা আমরা জানি পসিবল মানে সম্ভব থিঙ্ক চিন্তা করা অ্যাসেট সম্পদ রিসোর্স মানে সম্পদ প্ল্যানিং পরিকল্পনা ক্রাইসিস এবং ক্রাইসিস এটা খুব গুরুত্বপূর্ণ ক্রাইসিস আচ্ছা আমরা পরে আসি pollution dash is considered as one of the greatest dash in our country pollution dash বলো তো প্রথমটা উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করো প্রথমটা উত্তর কি হবে পপুলেশন বলছে পপুলেশন মানে জনসংখ্যা ড্যাশ পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ অর্থাৎ এই যে জনসংখ্যা স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের মনে হয় 6 কত জন ছিল আমার মনে এই মুহূর্তে অনেক কম ছিল হ্যাঁ এই যে আমাদের বেড়ে যাচ্ছে জনসংখ্যা যে ব্যাপকভাবে বাড়তেছে এইকে বলে পপুলেশন এক্সপ্লোশন বলছে পপুলেশন এক্সপ্রেশন ইজ কনসিডার্ড এটাকে বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ বলে এখানে উত্তর কি হবে বীর উত্তর কি হবে একটু বলো সবাই বলো বের উত্তর কি হবে ওকে সব একটু কমেন্ট করো সানজিদ আক্তার বলেছে আজকের ফার্স্টের দিকে 300 প্লাস ছিল সময়ের সাথে সবাই চলে যাচ্ছে হ্যাঁ সানজিদা এটাই পার্থক্য যারা লেগে থাকবে যারা ক্লাস করবে এরা ভালো করবে আর যারা লেগে থাকবে না ক্লাস করবে না এদের রেজাল্টও খারাপ হবে সানজিদ আক্তার তুমি কি বুঝছো ভাইয়া তুমি কি বুঝছো বলো এখানে উত্তর কি হবে ক্রাইসিস না ক্রাইসিস এখানে উত্তর হবে কি বলতো ক্রাইসিস কেন কারণ মনে রাখবা
ক্রাইসিস এটা হচ্ছে সিঙ্গুলার, আর ক্রাইসিস এটা হচ্ছে প্লুরাল। এবং মনে রাখবা এই যে ওয়ান অফ দা এর পরে সবসময় প্লুরাল হয়। ওয়ান অফ দা বয় না বয়েজ হবে। ওকে ওকে, ওয়ান অফ দ্য গার্ল না গার্লস হবে, আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাইসিস না ক্রাইসিস হবে। বলছে যে পপুলেশন এক্সপ্লোশন ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাইসিস ইন আওয়ার কান্ট্রি। বলছে মেনি পিপল ড্যাশ দ্যাট ওভার পপুলেশন ইজ ড্যাশ, মেনি পিপল থিঙ্ক, অনেক মানুষে কি করে থিঙ্ক করে, বা অনেক মানুষ হচ্ছে কি বলতো চিন্তা করে দ্যাট যে ওভার পপুলেশন অধিক জনসংখ্যা ইজ ড্যাশ এন্ড ইট কজেস ড্যাশ। বলতো ডি নাম্বার কি হবে? সব একটু বলো, ডি এর উত্তর কি হবে? ওভার পলিউশন ড্যাশ। সব একটু বলো, ডি এর উত্তর কি হবে? ওভার পলিউশন ইজ বার্ডেন, মানে অনেক মানুষ মনে করে অতিরিক্ত জনসংখ্যাটা হচ্ছে একটা কি বলতো বার্ডেন। ওকে আচ্ছা, এন্ড ইট কজেস, এবং এটা ঘটায় ড্যাশ, আনসার হবে পভার্টি, ইট কজেস পভার্টি। আচ্ছা, বাট কিন্তু ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে প্রপার ড্যাশ এন্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যাসেট। খেয়াল করো, বলছে বাট কিন্তু ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে প্রপার ড্যাশ সঠিক ড্যাশ এন্ড ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা, দ্যাট মিন্স প্রপার কি হবে এখানে কমেন্ট করে দেখেন সবাই, প্রপার প্ল্যানিং। প্রপার কি বলতো প্ল্যানিং। বলছে ইনফ্যাক্ট প্রপার প্ল্যানিং সঠিক পরিকল্পনা এন্ড ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যাসেট। বলছে এইটাকে অ্যাসেটে নিতে পারে। এটা কোনটা? এই যে এইটা লাইবিলিটি, দায়টাকে আমরা অনেকে এটাকে বার্ডার মনে করি, তো সো এটা হবে কি বলতে লাইবিলিটি। বলছে যে সঠিক প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস লাইবিলিটি ইনটু অ্যান অ্যাসেট। যদি আমরা সঠিক প্ল্যান করতে পারি, সঠিক ব্যবস্থাপনা করতে পারি, তাহলে আমরা এই বিশাল কি বলতো লাইবিলিটি আছে এটাকে আমরা অ্যাসেটে নিতে পারবো। আচ্ছা, ইফ উই ক্যান ডেভেলপ ফর হিউম্যান ড্যাশ মুখস্থ করে সবাই 10 বার কমেন্ট করো। হিউম্যান রিসোর্স সবাই কমেন্ট করো, হিউম্যান রিসোর্স সবাই কমেন্ট করি, হিউম্যান রিসোর্স সবাই কমেন্ট করো, হিউম্যান রিসোর্স সবাই কমেন্ট করো, হিউম্যান রিসোর্স। আচ্ছা, বলছে ইফ উই ক্যান ডেভেলপ আর হিউম্যান রিসোর্স, যদি আমরা মানব সম্পদটাকে ডেভেলপ করতে পারি প্রপারলি সঠিকভাবে, ইট ক্যান বি এ ড্যাশ ওয়ে ফর পভার্টি ড্যাশ, ইট ক্যান বি এ ড্যাশ ওয়ে। বলো তো আয়ের উত্তর কি? সবাই কমেন্ট করে আয়ের উত্তর কি? হ্যাঁ, অনেক হার্ড, এগুলো হার্ড না, আমি বলে দিব। আর শিকার বলেছে কি? আর শিকার বলেছে যে কচু পড়া এখন এসব ক্লাস করার সময় কই, এখন নিজে নিজে পড়ার সময়। তাহলে তুমি বাবা ফেসবুকে ঘুরতেছে কেন বাবা? যদি তোমার এখন নিজে নিজে পড়ার সময় হয়, তাহলে তুমি বাবা ফেসবুকে এখন ঘুরতেছে কেন বাবা? সো ক্লাস মনোযোগ দিয়ে করো। আর তুমি যদি মনে করো তুমি পণ্ডিত, তুমি সব পারো, তুমি নিজে নিজে পড়লে হবে, ওকে গো। বাট এখানে শুধু শুধু কমেন্ট করে অন্যের মনোযোগ নষ্ট করার কোনো দরকার নাই। ক্লিয়ার? ওকে ফাইন। সব একটু পড়ায় চলে আসি। দেখো আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এটা কি হয় বলো? ইফ উই ক্যান ডেভেলপ আওয়ার হিউম্যান রিসোর্স প্রপারলি, আমরা যদি আমাদের হিউম্যান রিসোর্সটাকে প্রপারলি ডেভেলপ করতে পারি, ইট ক্যান বি এ ড্যাশ, বলতে কি হবে? ইট ক্যান বি এ ড্যাশ ওয়ে, ইট ক্যান বি এ পসিবল ওয়ে, POSSI পসিবল। এই যে এখানে কিন্তু আছে, এই যে পসিবল, ইট ক্যান বি এ পসিবল ওয়ে ফর পভার্টি, আনসার হবে এলিভিয়েশন। এলিভিয়েশন মানে কি বলতো? দূর করা। ক্যান বি এ পসিবল ওয়ে ফর পভার্টি এলিভিয়েশন, ALLEVIATION, এলিভিয়েশন। সবাই কি বুঝছে? একটু কমেন্ট করি, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা গুড। তাহলে এই যে তুমি দেখো, তুমি যে উইথ ক্লুজ পেয়েছো, আমরা কি করলাম? আমরা প্রথম ওয়ার্ড গুলো ভালো করে পড়লাম, এরপরে আমরা বাক্যটার সাথে অর্থ তাল মিলিয়ে ফিল আপ করলাম।
টেনশন করার দরকার নাই ভাই। এই উইথ ক্লু উইদাউট ক্লু জীবনও তোমার দুইটা কমন পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমি আজকে তোমাকে যেখান থেকে পড়তে বলবো, তুমি যদি ওইখান থেকে পড়ো, আমি ইমোশনাল চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যেখানেই কি বলতো যেভাবে পরীক্ষা দাও ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা কমন পাবা 100% শিওর, দুইটা কমন পাওয়ার সম্ভাবনা 70% শিওর ইনশাআল্লাহ। আমরা তার আগে আরেকটা একটু সলভ করি আমরা। এই যে উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নিও। ক্লিয়ার? আচ্ছা, ফেসবুক ইজ এন অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। আচ্ছা, আমরা এটা একটু সলভ করবো, যেহেতু ফেসবুকটা এটারই খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাগুলো তো আসতেছে। আমরা একটু ফেসবুকটা একটু দেখি আমরা। হ্যাঁ, ফেসবুক একটু সবাই দেখো, এখানে কি ওয়ার্ড আছে দেখো, মিস ইউজ। মিস ইউজ মানে অপব্যবহার করা, ফ্যামিলি পরিবার, পপুলার তো বুঝে, ইনভেন্ট আবিষ্কার করা, ইউজ ব্যবহার, স্প্রেড স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া ব্যাপকভাবে চারিদিকে কি বলতো ছড়িয়ে দেওয়া। যাই হোক, মেক এক্সপান্ড ইউজার্স উইদিন, এডিক্টেড মানে আসক্ত হয়ে যাওয়া, ওভার। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা এবার সবাই একটু খেয়াল করি আমরা। দেখো, ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, বলছে ফেসবুকটা হচ্ছে ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। এটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা নেটওয়ার্কিং সার্ভিস। ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। বলো তো এক নম্বর উত্তর কি হবে? সবাই একটু বলো, ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এটা সবাই একটু কমেন্ট করো, এখন উত্তর কি হবে? সবাই কমেন্ট করো। আচ্ছা দেখো, বলছে যে ফেসবুক ইজ এন অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। এটা হচ্ছে একটা অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। আচ্ছা, ইট ইজ এ ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কিং। এটা হচ্ছে ইট ইজ এ পপুলার, এটা হচ্ছে একটা জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। বলছে ইট ইজ ড্যাশ ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। আমরা এটা পেয়ে গেছি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা আমরা এমনিই পারি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলছে দেখো, ইট ইজ মানে এই ফেসবুকটা ড্যাশ ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবী জুড়ে বন্ধুত্ব এবং সম্পর্ক ড্যাশ করতেছে, বাড়াচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। দ্যাট মিন্স আনসার হবে স্প্রেডিং। স্প্রেডিং, SPREADING। ওকে, বলছে ইট ইজ স্প্রেডিং ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? আচ্ছা, বলছে যে যদিও মার্ক জুকারবার্গ ফার্স্ট ড্যাশ ফেসবুক। বলো ডি এর উত্তর কি হবে? সবাই কমেন্ট করি আমরা, ডি এর উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো। মার্ক জাকারবার্গ ফার্স্ট ফেসবুকটাকে ড্যাশ করেছে, বলো ডি এর উত্তর কি হবে? ফার্স্ট ড্যাশ ফেসবুক, ফার্স্ট ইনভেন্ট করেছে ফেসবুক ড্যাশ এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যেই। বলো এর উত্তর কি হবে? খুব অল্প সময়ের মধ্যে। সবাই বলো এর উত্তর কি হবে? অল্প সময়ের মধ্যে। সময় বোঝাচ্ছে কোনটা? উইথ ইন। আনসার হবে উইথ ইন, উইথ তার সাথে ইন। বলছে উইথ ইন এ ভেরি শর্ট টাইম, অল্প সময়ের ভিতরে, ইট গেইনড মাচ পপুলারিটি, এটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। নাও এখন ইট ইজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স। এর 1 বিলিয়ন মানে বুঝো 100 কোটি, 100 কোটি অ্যাক্টিভ ইউজার রয়েছে। বলছে ইট ড্যাশ লাভ এন্ড শেয়ারস সরোস। বলছে ইট ড্যাশ লাভ, বলো এটা আনসার হবে কি? বলো সবাই বলো এর উত্তর কি হবে? ইট ড্যাশ লাভ, এটা ভালোবাসা ড্যাশ করে। ইট এক্সপান্ডস, ছড়িয়ে দেওয়া। এক্সপান্ড মানে কি? ছড়িয়ে দেওয়া। আর যদি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। ইট এক্সপান্ডস লাভ, এটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। শেয়ার সরোস, দুঃখগুলো ভাগাভাগি করে নিচ্ছে। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে, ইট ইজ ড্যাশ। বলো জির উত্তর কি হবে? সব একটু কমেন্ট করে সবাই বলো জির উত্তর কি হবে? কিন্তু মাঝে মাঝে ইট ইজ মিসইউজড। কিন্তু মাঝে মাঝে এটা ভুলভাবে ব্যবহৃত হয়। স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম ইন ড্যাশ ফেসবুক। বলো তো আনসার কি হবে? ইন ড্যাশ ফেসবুক। স্টুডেন্টরা ফেসবুক ইউজ করার কারণে
অনেক সময় নষ্ট করে। ইন প্রিপোজিশনের পর হবে ভার্ব প্লাস আইএনজি। সো বলছে যে বলছে স্টুডেন্টস আর স্পেন্ডিং মাচ টাইম ইন ইউজিং ফেসবুক হুইচ ইজ ভেরি অ্যালার্মিং ফর দ্য ফিউচার জেনারেশন। আমাদের এই জেনারেশন দেখবা খালি ফেসবুক নিয়ে বয়ে থাকে, এই কথা বলেছে। বলছে অ্যাডাল্টস প্রাপ্তবয়স্করা আর অলসো গেটিং ড্যাশ গেটিং এডিক্টেড গেটিং এর পরে গেটের পরে সরাসরি বাড়াইলে সবসময় বৃদ্ধি হবে। গেটিং এডিক্টেড, গেটিং অ্যাডমিটেড, এরকম। টু ইট হুইচ ইজ কজিং মেনি প্রবলেমস ইন দ্য ইয়ার, ওকে, ইন দ্য ড্যাশ লাইফ, ইন দেয়ার ড্যাশ লাইফ, ইন দেয়ার আনসার হবে কি বলতো, ফ্যামিলি লাইফ, তাদের পারিবারিক জীবনে অনেক সমস্যা করে। সো উই শুড বি অ্যাওয়্যার অফ ইউজিং ফেসবুক। এইগুলো আমাদের ফেসবুক। সবাই আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো তো। দেখো এইটা আমরা সলভ করেছি, এটা উত্তরটা আমি দিয়ে দিয়েছি, এবং এইটা তোমাদের বাড়ি কাজ দিলাম। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার বার্থ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন। তোমরা এটা করে ফেলবা। এবং দ্য কম্পিউটার ইজ এ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উইথ ক্লোজ, উইথ ক্লোজ। বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমার পড়বা। এই যে উত্তরটা আমি দিয়ে দিয়েছি। এই যে এগুলো আমি তোমাকে দিলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো ছাড়াও তোমাকে মনে রাখতে হবে যে, হ্যাঁ, এগুলো ছাড়াও তোমার জন্য মনে রাখবা উইদাউট ক্লুজ and with clues, উইদাউট ক্লুজ এবং উইথ ক্লুজ, এগুলো তোমাকে পড়তে হবে 2015 থেকে 2025 পর্যন্ত। 2015 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে তুমি ওই প্রশ্নগুলো পড়বা। এবং আমি তোমাকে 100% গ্যারান্টি দিলাম, একটি মাস্ট কমন, আর দুটি কমন থাকবে, এটা 70% শিওর। দ্যাট মিন্স তুমি বিগত বছরগুলো পড়ো। আমি তোমাকে এখন যেগুলো পড়িয়েছি এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কমন চলে আসতে পারে। যেমনটি আমরা গত বছর পড়েছিলাম, এভাবে প্রায় 3টা বড় কমন চলে আসছিল, এরকম। ক্লিয়ার? সবাই একটু দেখে নিবে এগুলো। ক্লিয়ার? আচ্ছা, এই হলো মোটামুটি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। এখন আমরা চলে আসি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। সেন্টেন্স আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করব? রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। আচ্ছা, রিঅ্যারেঞ্জ সেন্টেন্সের জন্য তুমি কি পড়বা আমি জাস্ট তোমাকে সাজেশনটা দিয়ে দিচ্ছি, একটু দেখো। রিঅ্যারেঞ্জের জন্য এই যে দেখো 1 থেকে 7, এখানে আছে তোমার 16টা, এখানে আবার অনেকগুলো, এই সবগুলো তোমাকে পড়তে হবে। তবে সবগুলো না, আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো মার্ক করে দিচ্ছি। 1 নম্বর, এ লেড এন্ড, দেখো, এ লেড এন্ড টিচার, এটা পড়বা। এ ক্রো এন্ড পিবলস, খুব গুরুত্বপূর্ণ। এ ফক্স এন্ড গ্রেপস, এটা পড়বা। ওকে। দ্য সুলতান এন্ড দ্য অ্যাপ্লিক্যান্টস, দ্য গ্রোসার এন্ড দ্য ফুড সেলার। আচ্ছা, দেন পড়বা দ্য কিং এন্ড এ গুড অ্যাস্ট্রোলজার। আচ্ছা, দেন তুমি এখান থেকে পড়বা নেপোলিয়ন এন্ড অ্যান ইংলিশ বয়। দেন তুমি এখান থেকে পড়বা রবার্ট ব্রুস। আচ্ছা, দেন পড়বা তুমি টু ফ্রেন্ডস এন্ড এ বিয়ার। দেন পড়বা তুমি এখান থেকে দ্য ডগ উইথ এ পিস অফ মিট এন্ড দ্য ক্রোজ। আচ্ছা, এই কটা এখান থেকে। আর এখান থেকে গ্রাসহপার এন্ড অ্যান অয়েন্ট, দ্য লায়ন এন্ড দ্য মাউস, কবলার। আচ্ছা, দেন তুমি পড়বে এখান থেকে এই যে ব্যক্তির নামে যেগুলো আছে এগুলো পড়বে। এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা আমাদের যেই যা পড়ানো হয়েছে এর পিডিএফটা আমরা তোমাদেরকে দিব, তোমরা সবগুলো আমাদের পিডিএফ থেকে সবগুলোর উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পিডিএফ থেকে পেয়ে যাবা। এবার আসো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 7 নাম্বার প্যারাগ্রাফ দেখবা, ডেসক্রিপটিভ অফ লিসেনিং। প্যারাগ্রাফ তোমার দুই ভাবে হতে পারে, একটা বর্ণনামূলক আর একটা হতে পারে তোমার কি বলতো কজ ইফেক্ট। এই প্যারাগ্রাফকে দুই ভাগে আমি ভাগ করেছি। এখান থেকে কি পড়বে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, হ্যাঁ, দেন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন। আমি যেগুলো মার্ক করতেছি এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। দেন তুমি পড়বা ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, সেলফ এমপ্লয়মেন্ট, ট্রি প্লান্টেশন এন্ড আইডিয়াল স্টুডেন্ট। আমি তোমাকে এখানে দিয়েছি 11টা মধ্যে তুমি পড়বা 1টা 2টা 3টা, দেন হচ্ছে এই 3টা, এই 4টা, মোট 5-7টা। এই 7টা টপ মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটু প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা স্ক্রিনশট দেওয়ার দরকার নাই,
আমরা এগুলো আনসার কই পাবো? আরে আল্লাহ রে, প্যারাগ্রাফের উত্তর কি দিতে হবে? একটু আমাকে বলো তো তোমরা সবাই। এই প্যারাগ্রাফের উত্তর কি দিতে হবে? একটু বলো তো আমাকে ভাই। প্যারাগ্রাফের উত্তর কি আমাদের দিতে হবে? প্যারাগ্রাফ উত্তর তোমরা উত্তর খুঁজে বের করে নিও ভাইয়া। আচ্ছা, এবার চলে আসো। প্যারাগ্রাফ দুই ভাবে কজ এন্ড ইফেক্ট থেকেও আসতে পারে। এখান থেকে তুমি যেগুলো পড়বে সেগুলো হচ্ছে, এক নম্বর আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, খুব গুরুত্বপূর্ণ। প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল। প্রাইস স্পাইরাল মানে পণ্যের মূল্য বৃদ্ধি, পণ্যের মূল্য বৃদ্ধি, একে বলে প্রাইস স্পাইরাল। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্ট গুরুত্বপূর্ণ। ফুড অ্যাল্টারেশন ভেরি ইম্পর্টেন্ট। ব্রেন ড্রেন মানে মেধা পাচার। দেখো, ব্রেন ড্রেন মানে হচ্ছে মেধা পাচার। আমরা দেখি যে বর্তমানে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটির ভালো ভালো শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করতেছে ভার্সিটিতে, তারা সবাই কিন্তু চলে যাচ্ছে কোথায় বলতো? অন্য দেশে। আমাদের বাংলাদেশকে ছেড়ে তারা বিভিন্ন দেশে ডিগ্রি নিয়ে ওইখানে গিয়ে তারা কি বলতো ঘর সংসার করতেছে, ওইখানে পিএইচডি করে ওইখানে থেকে যাচ্ছে। এই যে মেধাবীরা চলে যাচ্ছে এভাবে, এটাকে বলা হয় ব্রেইন ড্রেন। দ্যাট মিনস মেধা পাচার। আমরা কখনোই চাই না আমাদের শিক্ষার্থীরা এভাবে চলে যাক। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে আমাদের দেশকে সার্ভ করুক, দেশের মানুষের কল্যাণ বয়ে আনুক। ঠিক কিনা বলো তো একটু? সব একটু বলো, আমরা কি ব্রেন ড্রেনের শিকার হতে চাই কিনা বলো? আমরা কি চাই যে আমরা ব্রেন ড্রেনের শিকার হব? সব একটু বলো তো আমাকে। আমরা কখনো চাইবো না যে আমরা ব্রেন ড্রেনের শিকার হই। আমরা চাইবো আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে আমাদের মাঝে থাকবে, আমাদের দেশের মধ্যে থাকবে। ঠিক কিনা সব একটু বলো তো কমেন্ট করে। ওকে, গুড। আচ্ছা, এইগুলা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরো কয়েকটা আছে। জেন্ডার ডিসক্রিমিনেশন, ডিফরেস্টেশন করতে হবে। গ্লোবালাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুস। আর 11 দ্য ভিক্টোরি রে দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তোমরা এগুলো সবই পড়েছো। জাস্ট এখন তুমি এগুলা জাস্ট মনে রাখবা, এগুলো জাস্ট মনে রাখবা যে এগুলো আমাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এগুলো আমাকে টপ মোস্ট ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। সবাই ক্লিয়ার? সব একটু কমেন্ট করো। ওকে, সব একটু কমেন্ট করো। ওই যে একজন বলছে আমি চাই আমাদের ব্রেন ড্রেন হোক, আমরা চাই মেধাবীরা চলে যাক। না, এটা কখনোই নয়। আমরা কখনোই চাইবো না আমাদের ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ছাত্ররা চলে যাক। আমরা চাইবো আমাদের ব্রিলিয়েন্ট ছাত্ররা আমাদের দেশে থাকুক, তবে তাদেরকে যোগ্য সম্মান আমরা দিব, তাহলে ওরা দেশে থাকবে। ঠিক না বলো? অসম্মান করলে তো তারা থাকবে না। আমরা চাইবো আমরা তাদেরকে যোগ্য সম্মান দিয়ে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেরই ভাইয়েরা, আমাদের দেশের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে গিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করতেছে, গবেষণা করতেছে, অনেক নাম করতেছে। তাহলে এরা দেশেই থাকুক। আচ্ছা, গুড। সবাই কি বুঝতে পেরেছি? অনেকক্ষণ কথা বলতেছে, আমরা একেবারে শেষের দিকে আছি ক্লাস। সব একটু বলো, ক্লাস কি ভালো লাগতেছে? একটু কমেন্ট করো তো। সব একটু কমেন্ট করো, ক্লাস কি ভালো লাগতেছে? সবাই আমরা কমেন্ট করবো, ক্লাস কি ভালো লাগতেছে? আচ্ছা, এবার চলে আসছে কোশ্চেন নাম্বার 8। কমপ্লিটিং এ স্টোরি। একটি গল্প সমাপ্তি করবা। স্টোরিতে 8 মার্কস। আগে মার্কস অনেক ছিল, এখন কমাই দিছে। আমার খুব ভালো লাগছে, কারণ স্টোরিতে তো মার্কস দরকার নাই। আচ্ছা, একটু দেখো। এ ফার্মার এন্ড হিজ ওয়ান্ডারফুল গোস, এই স্টোরিটা পড়বা তুমি। এন্ড অনেস্ট উডকাটার, এটা পড়বা। মানি ক্যান ব্রিং হ্যাপিনেস, এটা হচ্ছে কবলার। মুচিকে কিছু টাকা দেয়, যে টাকাগুলো রাখো, তার ঘুমই নষ্ট হয়ে যায়। আর তাহলে এখান থেকে তুমি পড়বা, হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। তোমার কাছে যেটা খেলা, অন্যের কাছে এটা কি বলতো? মৃত্যু। দ্য লায়ন এন্ড দ্য মাউস, ফেলিয়ার্স এন্ড দ্য ফিলার্স অফ সাকসেস, এটা পড়বা তুমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে হু ইজ টু বেল দ্য ক্যাট, বিড়ালের গড়ায় কে ঘন্টা বাজাবে। আমাদের সমাজে দেখবা বড় বড় কথা বলা মানুষের অভাব নাই, বড় বড় কথা মানুষ বলতে পারে, কিন্তু দেখবা যে কি বলতো এই মানুষগুলো কাজ করার বেলায় নাই। তুমি এটা কাজ করতে দাও আর নাই, কিন্তু বড় বড় কথা সবাই বলতে পারবে। এ কিং এন্ড এ ফেমাস অ্যাস্ট্রোলজার দরকার নাই। গ্রেপস আর সাওর, আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল কি বলতো? টক। গ্রেপস অল লুজ অল, মানে অতি লোভে তাঁতি নষ্ট। হয়েছে ফার্মার একজন কি বলতো গোল্ডেন গোস ছিল, সোনালী হাঁস ছিল। সে কি বলতো একটা করে স্বর্ণের ডিম দিত, সে বাবা এটা কেটে ফেলি, তাই একসাথে সব ডিম পেয়ে যাবো। কাটার পরে থেকে একটাও ডিম নাই। আল্লাহ রে কি করলাম? লোভে পাপ, পাবে মৃত্যু। দেন এখান থেকে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তুমি স্লো হইতে পারো, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে, তাহলে তুমি সফল হবা। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিন। সুসময়ের দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ক্লিয়ার? এ ফ্রেন্ড ইন নিড, যে বন্ধু
নিড দরকারের সময় আছে। এই যে ফ্রেন্ড ইনডিড, ইনডিড মানে প্রকৃত, সেই প্রকৃত বন্ধু। ক্লিয়ার? এটা হচ্ছে ওই যে দুই বন্ধু বাল্যক আসার পরে ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে, ওইটাই। দেন এখান থেকে পড়বা তুমি পাইজের ডিভোশন টু হিজ মাদার। ডিভোশন মানে উৎসর্গ, তার মায়ের জন্য সে নিজেকে উৎসর্গ করেছিল। ইট ইজ স্ট্রেংথ, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। এটা পড়বা তোমরা। দ্য ডুভ এন্ড দ্য এন্ড। আচ্ছা, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। বলো তো এটা কোনটা? 20 নাম্বারটা বলো তো। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, বলো তো এটা কোনটা? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সবাই একটু বলো তো এটা কোনটা, একটু কমেন্ট করো তো সবাই। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, বলো এটা উত্তর কি হবে? আচ্ছা, এ foolish crow and a cunning fox। আচ্ছা, এগুলো তোমরা পড়বা। আচ্ছা দেন, আচ্ছা এটা হচ্ছে কোনটা তোমরা জানো? হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। এটা হচ্ছে ওই যে কাক এবং কলসি, তার তৃষ্ণা লেগেছে, আমার তো তৃষ্ণা লেগেছে, ভাই পানি খেয়ে নেই, পুরো ঘামায় একদম ভিজে গেছি তোমাদের জন্য। তোমরা যদি কিছু পাও, উপকার আসে, এটা আমার সার্থকতা। সবাই একটু বলো ক্লাস কি ভালো লাগছে, একটু কমেন্ট করো তো সবাই। বলো ক্লাস কি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে সবাই এখন একটা করে শেয়ার করবা, এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। যদি ভালো লাগে এখনই শেয়ার করবা, সবাই একটি করে, সবাই একটি করে শেয়ার করবা, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করবা। আচ্ছা, এগুলো পড়বো, ওকে। দেন কোশ্চেন নাম্বার 9, লেটার। লেটারের জন্য আমি খুব অল্প দিয়েছি, সম্ভবত 9টা লেটার দিয়েছি, 9টা। এই 9টা পড়লেই হবে, ওকে। 9টার মধ্যে আবার টপ মোস্ট ইম্পর্টেন্ট, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, ওকে। দেন 2 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য বেনিফিটস, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ। মনে রাখবা, মনে করো নিউজ পেপার পড়ার গুরুত্ব, আবার ইংরেজি শেখার গুরুত্ব, ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব, তোমাকে যেগুলাই দেখ না কেন, যেটা আসুক তুমি উত্তর করতে পারবে, একটা পড়লে হবে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সাম। এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করবা, সে প্ল্যান নিয়ে কথা বলার জন্য, ওকে। ভাইয়া কিভাবে ইংলিশে এ প্লাস পাবো? এই যে ভাই যেগুলো পড়াচ্ছি, ভাইয়া দয়া করে উত্তর দিবেন। আমি ক্যাজুয়াল, আমাদেরও কি এই প্যারাগ্রাফ থাকবে? হ্যাঁ এগুলো, হ্যাঁ মোহাম্মদ অনিক জয়, তোমাদের এগুলো পড়লে হবে। আচ্ছা দেন হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ভিজিট বাংলাদেশ টু সি দ্য সিনিক বিউটি। সিনিক মানে নৈসর্গিক, নৈসর্গিক মানে খুব ভালো আর কি, চমৎকার সৌন্দর্য বাংলাদেশে দেখার জন্য বন্ধুকে কি করো, ইনভাইট করে চিঠি লেখো। 5 নম্বর, রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু গিভ আপ স্মোকিং। ছোট ভাইকে অ্যাডভাইস করে লেখো যাতে সে স্মোকিং, ধূমপান বন্ধ করে দেয়। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক। তোমার বন্ধুকে পিকনিকে জয়েন দেওয়ার জন্য তাকে কি বলতো, চিঠি লিখো। এগুলো ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, কিভাবে পরীক্ষার খাতা লিখবা এগুলো নিয়ে আমি কথা বলবো। দেখো 7 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন সম্পর্কে লিখবা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দা এইচএসসি এক্সাম। মনে করো এইচএসসি পরীক্ষায় তোমার বন্ধু ব্রিলিয়ান্ট সাকসেস, এটা লেখো। 9 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কন্ডোলিং দ্য ডেথ অফ হিজ ফাদার। তার বাবা, কন্ডোলিং মানে সান্ত্বনা দেওয়া, তার বাবার মৃত্যুতে তাকে সান্ত্বনা মানে হয়েছে কিনা, যাই হোক সান্ত্বনা দিয়ে তুমি কি বলতো, চিঠি লেখো, এরকম আর কি। ক্লিয়ার? আচ্ছা, এই হলো লেটার চলে গেল। এবার আসো কোশ্চেন নাম্বার 10, ইন্টারপ্রিটিং গ্রাফ এবং চার্ট। এই গ্রাফ চার্ট ইন্টারপ্রিট করবা, এই কিভাবে করবা সেগুলো নিয়ে আমি পরে আবার তোমাদের আগামী ক্লাসে একটা সংক্ষিপ্ত ভিডিও দিব, সেখানে পেয়ে যাবা। এখানে কোনগুলো ইম্পর্টেন্ট থাকে? 1 নাম্বার, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের শিক্ষিত মানুষের প্রফেশন চয়েসটা, কে কোন প্রফেশনে যাচ্ছে। The number of mobile phone and internet users in Bangladesh from the year 2014 থেকে 2018, 2014 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন, ইন্টারনেট ইউজারের ব্যবহার, এর সাল পরিবর্তন হতে পারে। The number of internet user, এটা আসতে পারে। The literacy rate of Bangladesh, এত সাল থেকে এত সাল পর্যন্ত বাংলাদেশ সাক্ষরতার হার কত পার্সেন্ট, কি বলতো, সাক্ষরতা বাড়ছে, আগে কেমন শিক্ষিত ছিল, এখন কেমন শিক্ষিত, এগুলো নিয়ে তোমাকে লিখতে বলেছে। আচ্ছা দেন the engagement of child labor different sectors, বিভিন্ন সেক্টরে যে কোনো একটা দেশের কথা বলবে, বাংলাদেশের বা ইন্ডিয়ার,
এই সেক্টরগুলোতে চাইল্ড লেবার এত এত আছে, তোমাকে কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। দ্য ডিস্ট্রিবিউশন অফ পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ ইনকাম ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, বিভিন্ন ক্যাটাগরিতে ইনকামটা ডিস্ট্রিবিউট করতে বলেছে। অ্যারেঞ্জমেন্ট অফ বুকস ইন এ লাইব্রেরি, একটা লাইব্রেরিতে বই কিভাবে সাজায় সেটা, এগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই 7টা পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। 11 নাম্বার এন্ড দ্য লাস্ট থিম। বলো থিমের সদস্য কি চাও নাকি চাও না, একটু কমেন্ট করো। স্যার দোয়া করেন তো বলো। ওকে, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ দিকে চলে আসছি, সবাই একটু কমেন্ট করো। ক্লাস কি ভালো লাগতেছে একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করি আমরা, ক্লাস কি ভালো লাগছে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, ড্রিমস তোমরা পড়বা এই কবিতাগুলো, পয়েম থিমের জন্য তোমরা পড়বা এই কবিতাগুলো। ড্রিমস 2টি কবিতা পড়বা তোমরা। ড্রিমস কয়টি কবিতা, 2টি কবিতা। একটি কবিতা বলেছে লিখছে ডিএস লরেন্স, আর একটা কবিতা লিখছে ল্যাংস্টন হিউজেস। কে কে আচ্ছা আমি এখন লাইভ ক্লাস আছে, হ্যাঁ আমাকে একটু আধা ঘন্টা পরে খুঁজে। হ্যাঁ আচ্ছা তাহলে ড্রিমস 2টি কবিতা, একটা হচ্ছে ডিএস লরেন্স, ডিএস কি লরেন্স, আর একটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস। এই দুটো কবিতা পড়বা। দ্য স্কুল বয় কবিতাটা পড়বা। দোজ উইন্টার সানডেজ পড়বা। হ্যাঁ, দ্য লেক আইল অফ ইননিসপি, শি ওয়াকস ইন বিউটি, আই ডাইড ফর বিউটি, ক্লিয়ার। আরেকটা কবিতা তুমি পড়বা 7 নম্বর, সেপ্টেম্বর 1, 1939, সেপ্টেম্বর 1, 1939। এই কবিতাগুলো পড়বা। এই কবিতাগুলো পড়লে আশা করি তোমার কি বলতো থিম ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা এখনই শেষ করব। সবাই একটু আমাকে কমেন্ট করে বলো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আর এই হলো আমাদের মোটামুটি ক্লাস, তাহলে এই হলো আমাদের থিম, এই হলো আমাদের ক্লাস। সবাই একটু বলো ক্লাসটা কি ভালো লেগেছে? আমি আগামী কালকে সন্ধ্যা 7:15-তে ইমন স্যার পেজে, কোথায় বলো তো, ইমন স্যার পেজে আগামীকাল 7:15-তে আমি ক্লাস নিব। 40 মিনিটের ক্লাস, কিভাবে তুমি পরীক্ষার হলে অন্যদের চেয়ে এগিয়ে থাকবা, কিভাবে তুমি পরীক্ষার হলে সর্বোচ্চ নাম্বার পাবা, সেটা নিয়ে কথা বলবো আগামীকাল ঠিক সন্ধ্যা 7:15 না 7টায়, সন্ধ্যা 7টায়। এবং রিটেন পার্টটা তুমি কিভাবে লিখবা, গ্রাফ এবং চার্ট তুমি কিভাবে তুলে ধরবা। হ্যাঁ, দেন হচ্ছে তোমার কি বলতো ফ্লো চার্ট তুমি কিভাবে লিখলে ভালো হবে। দেন হচ্ছে তোমার অন্যান্য যেগুলো আছে তুমি কিভাবে লিখবা, প্যারাগ্রাফটা কোন জিনিসগুলো মাথায় রেখে লিখবা, থিম কয় লাইন লিখবা, কিভাবে লিখবা, এগুলো নিয়ে আমি একটা ক্লাস নিব 40 মিনিটের। কারা কারা ক্লাসটি করতে চাও একটু কমেন্ট করে দাও। সব একটু কমেন্ট করে কেমন কারা কারা করতে চাও। 27 কি পসিবল সব শেষ করে? ডেফিনেটলি। ওকে, ভালোই লাগলো স্যার, ভালো, থ্যাংক ইউ। কমন পাবো তো? হ্যাঁ ইনশাল্লাহ। শুনো, আমি জাস্ট তোমাদেরকে বলছি তোমরা ক্লাসটা করো, কালকে না কালকের পরের দিন পরীক্ষার হলে গিয়ে তোমাদের আমার কথা মনে হবে, এটা নিশ্চিত থাকো, নিশ্চিত আমার কথা মনে হবে ইনশাল্লাহ। ভাইয়া কিছু বলেন এক্সাম নিয়ে, কোশ্চেন কেমন হবে? আচ্ছা এক্সাম নিয়ে বলি, কোশ্চেন তোমাদের ভালো প্রশ্ন হবে, সহজ প্রশ্ন হবে, টেন্সড হয়ে না, উত্তেজিত হয়ে না। শুধু তোমাদের কাজ হবে এখন তোমরা যা পড়ছো রিভিশন দাও, আমি তোমাকে যা যা পড়াইছি এগুলো ভালো করে পড়ে যাও, উইথ ক্লু উইদাউট ক্লু। সালের গুরু পড়ো 15 থেকে 20 পর্যন্ত 25 পর্যন্ত। আর বাকি যেগুলো আমি যে যে সাজেশন দিচ্ছি এর বাইরে যাওয়ার দরকার নাই। আমি ইমন স্যার কত দিলাম, 95% কমন আসবে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করে ইনশাল্লাহ, সবাই কমেন্ট করে ইনশাল্লাহ। তাহলে আগামীকাল, অনেক ভালো লাগলো আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আগামীকাল দেখো, আগামীকাল সন্ধ্যা 7টা, আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা ক্লাস নিব। 7টায় কিন্তু 7:15 না, আমরা ক্লাস নিব তুমি কিভাবে লিখলে অন্যের চেয়ে একটু বেশি নম্বর পাবা সেটা নিয়ে। সবাই কিন্তু অবশ্যই ক্লাসে থাকবা। স্যার প্যাসেজের এ বি এর আনসার গুলো দিয়ে দিলে অনেক ভালো হইতো। এ বি এর আনসার দেই নাই তো, তোমরা নিজেরা এগুলো পড়ে নিবা। অনেক ভালো লাগলো আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো আর কি আছো? আর কাল দেখা হবে স্যার, থ্যাংক ইউ স্যার। কথাগুলো শোনো, শোনো আমি তোমাকে বলি, তোমাদের এই একটা জিনিসও তোমরা সমস্যা করো, সেগুলো তোমাদের কনফিডেন্স নাই। বিশ্বাস করো, তুমি লিখলেই নাম্বার পাবা, তুমি লিখলেই নাম্বার পাবা, না লিখলে তুমি 0 পাবা।
এই জন্য তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে তুমি লিখবা, লিখলে নাম্বার পাবে, না তুমি বাদ। সো তোমাকে লিখতে হবে, লিখলে নাম্বার পাবে ইনশাল্লাহ। ভাইয়া তখন নামাজের টাইম 7টার সময়, নামাজ কয়টায় শুরু হয় একটু বলো তো আমাকে, নামাজ শুরু হয় কয়টা এখন? পিডিএফ কখন দিবেন? পিডিএফ আমরা একটু পরেই জেপিজি আকারে আমাদের ইমন স্যার পেজে দিয়ে দিব। সবাই একটু বলো। এখন তো আজান দেয় 6:50 না 55-তে। থ্যাংক ইউ স্যার, মাগরিব নামাজ পড়ে ক্লাস নেবেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ দেখবো 7টায় বা 7:15 আমরা ইনশাল্লাহ আমাদের গ্রুপে বলে দিব, সবাই ক্লাস খাতা ভর্তি করবো স্যার, মাগরিবের নামাজ পড়ে ক্লাস নেবেন। হ্যাঁ, নামাজ পড়ে ক্লাস নিব, নামাজ পড়ে ক্লাস নিব ইনশাল্লাহ। সবাই নামাজ পড়বা, দেন ক্লাস করবে। ক্লিয়ার? তাহলে দেখা হচ্ছে আগামীকাল 7:53 ও আচ্ছা, তাহলে 7টায় হবে না, 7:15-তে ক্লাস দিতে হবে। সবাই ঠিক সময় ক্লাসে থাকবো, আমরা 40 মিনিট ক্লাস দিব অনলি। হ্যাঁ, সবাই কিন্তু ক্লাসে থাকবো। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই একটু কমেন্ট করি। আর আজকে আমাদের ক্লাসে সর্বোচ্চ শেয়ার বা মেনশনকারী যে হয়েছ, সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে যে পুরস্কার পেয়েছ, তাদের নামটা আমি বলে দিচ্ছি, তাদের নামটা আমি বলে দিচ্ছি। আজকে পুরস্কার পাচ্ছ মুমতাহিনা মিম। আসো মুমতাহিনা মিম, আসো মুমতাহিনা, মুমতাহিনা মিম, তুমি কি আসো? একটু কমেন্ট করো। মুমতাহিন পুরস্কার পাচ্ছ। তুমি এই হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও যে স্যার আমি পুরস্কার পেয়েছি, একটু আমাকে নক দাও সবাই। আচ্ছা, দেন আরেকজন পুরস্কার পেয়েছ, আর একজন আছো রুবাইয়া জাহান তামান্না। রুবাইয়া জাহান তামান্না, রুবাইয়া আছো? রুবাইয়া জাহান তামান্না, রুবাইয়া জাহান তামান্না, এই দুজন আমাদের আজকের বিজয়ী। তামান্না, ওকে, তোমরা পাবা 100 টাকা করে মোবাইল রিসার্চ এবং ইমনস ফাইনাল সাজেশন, এই বইটা ফ্রি। ওকে, সবাই একটু যদি থেকে থাকো তোমরা কমেন্ট করো। ক্লিয়ার? ওকে, তাহলে আগামীকাল 7:15 আমরা টাইমটা বলে দিব। দেখা হবে আগামীকাল কি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সে ভালো থাকবা, সুখে থাকবা, আল্লাহ হাফেজ। অনিক অনিক জয়, হ্যাঁ একই সিলেবাস, এটা পড়লে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের তোমাদের সিলেবাসে যারা 25-এর আছো, তোমরা তোমাদের সিলেবাসে পরীক্ষা হবে, কিন্তু সাজেশন একটাই। ওকে, তার মানে এগুলো পড়লে হবে। বলছো অনিক জয়, বুঝছো ভাইয়া?